ওয়ালাইকুম, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আলহামদুলিল্লাহ। আমরা তদবির ও আমালিয়াত কোর্স নিয়ে কথা বলছিলাম। আমাদের ৩টার মতো ক্লাস হয়ে গেছে, তাই না? তো আমরা আজকে ৪র্থ ক্লাসে আমরা হাজিরাতের বাকি অংশ নিয়ে কথা বলবো। এর পরবর্তী থেকে আমরা জিন জাদু নিয়ে কথা বলা শুরু করব। একদম আমরা ডিটেইলে জিনের জগৎটা সম্পর্কে জানবো, তারপরে তাদের সাথে ডিল করা শিখবো এবং জাদুর জগৎটা সম্পর্কে জানবো এবং জাদুর ডিল করা শিখবো। আমি বিশ্বাস করি আপনারা যদি জিন এবং জাদুর ক্লাসগুলো করেন, হয়তো অনেকগুলো ক্লাস নিব, তাহলে আপনারা পৃথিবীর বুকে যত ধরনের জাদু আছে এবং জিন্নাত রিলেটেড যত ধরনের তথ্য আছে জানতে পারবেন ডিটেলে এবং ভালো মানের জ্ঞান অর্জন করতে পারবেন এই বিষয়ে, যেটা সাধারণ কোনো মুদাব্বির বা রাকির কাছে নাই জ্ঞানটা। তো আশা করব সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে আপনারা এখান থেকে অনেক বেশি পরিমাণে উপকৃত হবেন। তো আজকে আমরা হাজিরাত নিয়ে কথা বলছিলাম। গত ক্লাসে আমরা বেসিক 2টা হাজিরাত নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, বা 3টার মতো। তো একটা তো জাকাত দেওয়া লাগতো, ওইটা তো আর আপনারা এখন করতে পারবেন না, জাকাত দেওয়ার পরে করতে পারবেন। আর একটা হচ্ছে আপনি শুধুমাত্র বৃহস্পতিবার আর হচ্ছে আপনার শুক্রবারে করতে পারবেন, তো ওইটাও করতে পারেন নাই মেবি। আর একটা করতে পারার কথা, সেটা হচ্ছে আপনার এই যে একটা ছোট্ট একটা গজলের অংশের মতো আপনারা শুনছেন যে আবার ওটা দেওয়া হয়েছে, ওইটা। তো আপনাদেরকে প্রথমত হচ্ছে প্রতিটা ক্লাসে আমি এতটুকু বলি যে এটা শুধুমাত্র আপনি ভিডিও আকারে দেখবেন না বা ইউটিউবের ভিডিওর মতো দেখবেন না। আপনি প্রতিটা ক্লাসে হোমওয়ার্ক নেবেন এবং এটা করে আমাকে জমা দিবেন। বলবেন যে ভাই এই জায়গায় এই প্রবলেম হচ্ছিল বা এটা হয় নাই বা হয়েছে বা কেন হয় নাই, এটার মাধ্যমে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে নিতে পারবেন। জিনিসটা জ্ঞানটা আপনার 100% হাসিল হবে। আর যদি আপনি প্র্যাকটিস না করেন, কোন জায়গায় আটকে গেলেন, হইল কি হইল না, এই বিষয়টা যদি বুঝতে না পারেন, তাহলে আপনার জিনিসটা হাসিল হবে না। তো যদি প্র্যাকটিস করেন, জিনিসটা হাসিল হবে আপনার। তো আপনাদেরকে গত ক্লাসে আমরা যে হাজিরাতগুলো দিয়েছিলাম, তার মধ্যে একটা করতে পারার কথা, সবার একটা হোমওয়ার্ক ছিল। করছেন কে কে, ট্রাই করছেন কে কে, একটু হ্যান্ড রাইজ করেন, ট্রাই করছেন কে কে। 3 জন, ট্রাই, 6 জন, 8 জন, 9 জন। সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলবেন না। আচ্ছা, 8 জন, 9 জন, 10 জন, 11। যারা যারা হাজিরাত করা ট্রাই করছেন তারাই শুধু হ্যান্ড রাইজ করেন। 12 জন পাওয়া গেছে। আচ্ছা, 10-12 জনের মতো আমরা পেয়েছি যারা আসলে ট্রাই করছেন। আচ্ছা, এর মধ্যে আপনাদের 10 মিনিটের বেশি সময় দিয়েছেন কে কে, একটু হ্যান্ড রাইজ করেন। বাকিরা আমি হ্যান্ড রাইজগুলো কেটে দিলাম। যারা হচ্ছে 10 মিনিটের বেশি সময় ব্যয় করছেন তারা কে কে? 2 জন পাওয়া গেছে। 2 জন পাওয়া গেছে যারা 10 মিনিটের বেশি সময় ব্যয় করছেন। আচ্ছা, যাই হোক। এখন আপনাদের এখানে সফল হয়েছেন কারা, মানে হুজুর আসছিল কার কাছে? হ্যান্ড রাইজ করেন তো, হুজুর আসছিল কার কাছে? হ্যান্ড রাইজ করেন। যাদের কাছে হুজুর আসছিল তারাই শুধু হ্যান্ড রাইজ করেন। 2 জন পাওয়া গেছে হুজুর আসছিল। আর 12 জনের মতো আমল করছেন। আচ্ছা, তো 2 জনের কাছে আসছে আর 10 জনের কাছে আসে নাই। 12 জনের মতো আমল করছেন। আচ্ছা, যে 2 জনের কাছে আসছিল তারা কি হুজুরের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস নিছেন, মানে কোনো হাজিরাত বা কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য? আচ্ছা, 3 জন হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা, এই যে 3 জন হচ্ছে আপনারা, আমি একটু মাইক্রোফোনটা অফ করে দেই, অন করে দিলাম। এই 3 জন একটু কথা বলেন যে আপনারা হুজুরদের কাছ থেকে কোনো সার্ভিস নিছেন, কোনো হাজিরাত বা কোনো কাজ? কথা বলতে পারবেন? হ্যাঁ, ইউসুফ ভাই কথা বলেন। আপনারা 3 জন, হাফিজ, তফিউল আহম, হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ,
হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। আরবিতে লিখে দিচ্ছে। যেগুলো পড়তে চাচ্ছে সেগুলো নাম, নুন আইন মিম, তারপরে লাম আলিফ, এগুলো মানে আরবিতে বুঝাচ্ছে আর কি সবকিছু। হুম। তবে একটা বিষয় বুঝতে পারি আমি, আলিফ বা তা তা এটা এখন লিখে দিয়েছে, এটা মানে আমি বুঝতে পারি। বুঝতে পারছি। আচ্ছা, বাকি যে ২ জন করছেন ভাই, তা আপনারা একটু অভিজ্ঞতা শেয়ার করেন যে হুজুরি আপনাদের সাথে মানে আপনারা কি ধরনের সার্ভিস নিছেন? কোন হাজিরাত করছেন না কোনো সার্ভিস নিছেন? আবু ইউসুফ ভাই বললেন। আরো ২ জন আছেন, মফিদুল ইসলাম এবং হচ্ছে তুফাইল আহমেদ ভাই। আপনারা একটু বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? বলতে না পারলে লিখতে পারেন। সে আপনি লিখতে পারেন। মেসেজে লিখতে পারেন যে হুজুররা আপনাদের সাথে কিভাবে আচরণ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। বলেন। জি হযরত কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি। জি, আমি আজকে ওই মাগরিবের নামাজের পরে হাজিরা দেখছিলাম, হ্যাঁ? একটা হুম, রোগী আসিল ৩-৪ দিন আগে। ওটা জিন্নাতের রোগী। ও ঘর থেকে বের হয়ে যেত, রাত্রিবেলা বের রাখতে পারতো না। এরকম দিনের বেলা কাউকে দেখতে পারতো না, বাবা-মার সাথে খারাপ আচরণ করতো, হ্যাঁ? হুম, পরে রোগীর আমি চিকিৎসা করে দিছি, পরে ২ দিন যাবৎ ভালো। আজকে গেছিলাম রোগীর কাছে, গিয়ে ওই হাজিরাটা করছিলাম আরকি। ওই জঙ্গল দেখাইছে, জঙ্গল থেকে হুজুর বেরিয়ে আসছে, হুজুরের সালাম দিছে, উত্তর দিছে। হুম। উত্তর দেওয়ার পরে ওই রোগীর জিজ্ঞেস করছিলাম যে হুজুর ওই নাকি ওই আহসান হাবিবের কি সমস্যা, তার জিন্নাতের সমস্যা না কোনো জাদুটোনা? তখন তারা কথা বলছে, কোন লেখছে না, কথা বলছে যে ছেলেটা ওটা আরবি জানে না, তার সাথে কথা বলছে বাংলাতে। আচ্ছা, যে তার সাথে কথা বলছে, যে বলছে যে না, এটা জিন্নাতের সমস্যা না, জিন্নাতের সমস্যা যেটা ছিল এটা শেষ হয়ে গেছে, এখন তার শুধু খালি শারীরিক সমস্যা আছে, এখন আপাতত কিছু নাই। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আরেক। তারপরে বললাম যে হ্যাঁ, তারপরে বললাম যে হুজুর তাইলে রোগীর একটু একটু ফু দিয়ে দেন। পরে ৪টা ফু দিছে ছেলেটাকে। যাক যে মাশাআল্লাহ। আমরা ছেলেটাকে তখন ছেলেটাকে জিজ্ঞেস করছিলাম যে হুজুরের কি জব ছিল? পরে ওই ছেলে আপনি যে বলছিলেন এই যে তসবিটা, ওই তসবিটা হুজুরের জব ছিল। আর আসার সময় জব এটা, যাওয়ার সময় এটা জব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর এই যে মফিদুল ইসলাম ভাই, আপনার সাথে কেমন অভিজ্ঞতা হইল বলেন? এখন বলো। মফিদুল ভাই শুনতেছেন? আচ্ছা, যাই হোক, ভাই হয়তো লাইনে নাই। তো আপনারা মোটামুটি ১২ জনের মধ্যে ট্রাই করছেন, ৩ জনের মধ্যে সফল হয়েছেন। এখন আমরা হচ্ছে, এটা তো ছিল আমাদের ১ম ক্লাস হাজিরাতের, আমরা এখন 2nd ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এক ভাই হচ্ছে গ্রুপে সকালের দিকে মেসেজ করছিল যে ভাই হচ্ছে এটা হাজিরাটা করার ট্রাই করছে কিন্তু সাকসেস হয় নাই। তারপরে উনি বলছিল যে আমি তো আসলে এইভাবে হইনি। তো আমরা আজকে ডিটেল নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? আসসালামু আলাইকুম। জি হুজুর, হ্যাঁ, আমার কথা ছিল হ্যাঁ, যে ওয়ালাইকুম আমি আসসালাম। তো এই পর্যন্ত হাজিরা দেখছি, কিন্তু অন্তর্চক্ষু খোলার লাগে অনেক চেষ্টা করছি, অনেক দেরি হয়, খুলছে কিন্তু অনেক দেরিতে। কিন্তু আজকে তো তাড়াতাড়ি খুলে গেল, বুঝলাম না। হ্যাঁ, মানে দ্বিতীয়বার কয়েকবার একবার কইরা ফু দিতে মারতে আইসা করছে। আর আমি শুধু খালি ওই শব্দ এই তসবিহটা শুধু ২ বার উচ্চারণ করছি, ২ বারের মাথাতে হুজুর আইসা করছে। মাশাআল্লাহ। আচ্ছা, এত সহজ আমি বুঝলাম না। কোন সময় তো অন্তর্চক্ষু খুলতে এত তাড়াতাড়ি হয় না। এই পর্যন্ত আমার এই কাজের অভিজ্ঞতার বয়সে আমি কোনোদিন এত তাড়াতাড়ি আপনার উস্তাদ অন্তর্চক্ষু আছে? উস্তাদ আছে আপনার? জি, জি আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, সমস্যা নেই। প্রতিদিন আপনাদের মতো আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই। তো চলেন আমরা হচ্ছে আজকে ক্লাসে চলে যাই। পরবর্তী আলোচনাগুলো করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো চলেন আমরা আজকের কথা বলি। আমি তো আজকে সুন্দরভাবে গুছাইয়া দিছি, যাতে অনেকে দেখছি যে আমলগুলো আসলে আপনাদের মানে এলোমেলো হয়ে যাচ্ছে, অনেকেই নোট করতে পারছেন না। তো আমি একটু কষ্ট করে এগুলো লিখে রাখছি, যাতে হচ্ছে আপনারা এটা সহজে নিতে পারেন। দেখা যাবে আপনাকে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না, স্ক্রিন তো সবাই দেখতে জি, পার। এখন দেখতে পাচ্ছি। জি, জি, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো চলেন আমরা আজকে কথা বলবো হাজিরাতের একটু অ্যাডভান্স। আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু যদি করেন, মানে রেগুলার বেসিস এটা যদি প্র্যাকটিস করেন, আমি যে কথাগুলো বলবো এটা যদি আপনি বিশ্বাস করেন আমার কথা, এবং যদি এটা হচ্ছে প্র্যাকটিস করেন, তাহলে আপনি সাকসেস হবেন। একদিন আগে হন আর একদিন পরে হন, কিন্তু এমন কিছু বিষয় এখন আজকে উঠে আসবে যেগুলো আপনার হয়তো এখন বিশ্বাস হবে না।
মনে হবে যে এগুলো তোমার এই ভাই মনে বানাই বানাই বলতেছে রূপকথার গল্প, কিন্তু বাস্তবতা রূপকথার গল্প না, এটা বাস্তব সত্য কথা। এটা যারা করবেন যখন সাকসেস হবেন তখন বুঝতে পারবেন যে এটা এটা আসলে কি রূপকথার গল্প না বাস্তব, বুঝতে পারছেন? এখন যার যে একই নামার পথে যেই পথের আছে যে ভাই এটা মিথ্যা কথা বলতেছে না, তারা আমল করবেন, আর যারা মনে করবেন যে না এটা আদৌ হবে কিনা তারা তো করবেন না, এটা আমি ভালোই জানি। আচ্ছা চলেন, প্রথমত হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে হাজিরাত কেন খুলে না। এই যে আপনার 12 জন করছে, এর মধ্যে 9 জনের যে হাজিরাত খুলে নাই, এর কারণ কি? প্রথমত হচ্ছে হাজিরাত আর হচ্ছে আপনার হলো ওই হাসিলাত, এই দুইটা ট্রাম একটু মনোযোগ দেন, যে একটা হলো হাজিরাত আর একটা হলো হাসিলাত। হাজিরাত মানে হচ্ছে আপনি কোনো তথ্য জানতে চাচ্ছেন, আর হাজিরাত মানে হচ্ছে আপনি কোনো জিন দিয়ে কোনো কাজ করাইতে চাচ্ছেন। এখন এই দুইটাই কিন্তু জিন দ্বারা, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু কাহিনীটা হয় কি, যে দুইটাই অদৃশ্য একটা জগতের সাথে আপনার কাজ করতে হচ্ছে। একটা অদৃশ্য জগৎ, অন্য একটা ডাইমেনশন বোঝেন কিনা? আমাদের এই পৃথিবীটা হচ্ছে ত্রিমাত্রিক বা থার্ড ডাইমেনশনের, আর ওটা হলো হচ্ছে 2D দ্বিমাত্রিক, আপনার সেকেন্ড ডাইমেনশন 2D ডাইমেনশন আর কি। তো ওইটা হলো জিনের জগৎ, ওটা 2D, আমাদের তো হচ্ছে 3D। তো এখন ওইটার সাথে আপনি যখন এই 3D জগৎ থেকে 2D কোনো মাকলুকের সাথে যোগাযোগ করতে যাবেন, অবশ্যই আপনার তো কোনো শক্তি থাকতে হবে, তাই না? আপনি তো আর ওই জগতের সাথে মানে একদম বলবেন কিছু একটা যাই, আর ওই জগতের মানুষের সাথে মানে ওই জগতের মাকলুকের সাথে আপনি হচ্ছে করবেন, ওই কানেক্ট হয়ে যাবেন, এত সহজ তো না জিনিসটা। একটা জগতের সাথে আপনি আর একটা জগতে কানেক্ট করতেছেন, একটা শক্তির তো ব্যাপার সবাই, কারণ এটা প্রকৃতির একটা ভারসাম্যর ব্যাপার আছে। মানে আপনি একটা প্রকৃতির উপর কিন্তু এক ধরনের হস্তক্ষেপ করতেছেন, যে অন্য একটা জগতের একটা মাকলুককে দিয়ে আপনি কাজ করেন। এই যে হাজিরা তো কিন্তু অন্য একটা জগতের মাকলুক কিন্তু আসতেছে। আপনি যখন পানি পড়ে ফু দিচ্ছেন বা অন্য কোনো কিছু করতেছেন, এখানে কিন্তু সরাসরি একটা মাকলুক আসে না, ওইখানে কিন্তু নজর রাখে শুধু। আপনি যে আমল করতেছেন ওই আমলের যেই হুজুর আছেন, মোয়াক্কেল হুজুর, উনি কিন্তু শুধু নজর রাখেন। আর এই যখন আপনি কাউকে ডাক দেন তখন কিন্তু তার আসতে হয়, আপনার এই পৃথিবীতে আসতে হয়। যখন এই পৃথিবীতে আসতে হয় তখন কিন্তু আপনার একটা শক্তির একটা ব্যাপার সেবার আছে, একটা প্রকৃতির একটা কিন্তু ভারসাম্যের ব্যাপার সেবার আছে। তো এই ক্ষেত্রে হয় কি, আপনার যেই শক্তিটা, মানুষের শক্তিটা আসলে কোন জায়গাটা? মানুষের শক্তিটা হচ্ছে তার রুহের শক্তি, তার কিন্তু এই যে শরীরের শক্তি না। মানে আপনার শরীরে যে খাবার দাবার খাওয়ার মাধ্যমে যে শরীরে রক্তর বা আপনার ক্যালসিয়াম বিভিন্ন যে উপাদান তৈরি করছেন, এইগুলা শক্তি না। আপনার রুহের যে শক্তি, ওইটা দিয়ে আপনি হলো সেকেন্ড ডাইমেনশন থেকে আপনি থার্ড ডাইমেনশনে কোনো রুহানি মাকলুককে নিয়ে আসতে পারবেন। এই রুহানি মাকলুকটা আনতে পারলে আপনাকে রুহানি শক্তি লাগবে। এখন এইটা বাইবন কিছু মানুষের ভিতরে থাকে, বাইবন এটা অনেক ধরনের কারণে থাকে, এবং কিছু মানুষের মধ্যে বাইবন একটু কম থাকে। এটা তার দোষ না, এটা হয়তো সৃষ্টিকর্তা তাকে ওইভাবেই দিয়েছেন, এটা তার দোষের কিছু না। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে তৈরি করে নিতে হবে এই শক্তিটা, কারণ পৃথিবীর সব কিছুই কিন্তু কর্মের মাধ্যমে পরিবর্তন করা যায়। ভাগ্যও কিন্তু দুই রকমের, একটা হচ্ছে একদমই ফিক্সড, যেটার উপর হাত দিতে পারবেন না, আর একটা হচ্ছে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন আমলের মাধ্যমে, দুয়ার মাধ্যমে। এরকমভাবে এই রুহানি শক্তিটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, যদি কম থাকে বাড়াইতে পারবেন আমলের মাধ্যমে। তো এটা করা যায় যদি আপনি সঠিক আমল জানেন। তো এই আমলটা করে আপনাকে রুহানি শক্তি বাড়াইতে হবে। আর একটা হচ্ছে রুহানি শক্তি কমে যায়, রুহানি শক্তি ছিল কিন্তু আপনার কিছু পাপাচারের কারণে, আপনার কিছু ভুলের কারণে আপনার রুহানি শক্তিটা কমে গেছে, তখনও কিন্তু আপনি এই ধরনের আমলে সাকসেস হবেন না। তো রুহানি শক্তি কিভাবে বাড়ায়, কিভাবে কমে এবং বাড়লে কিভাবে বুঝবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তারপরে যে হচ্ছে আমরা আজকে হাজিরাত নিয়ে কথা বলবো, এবং আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমালিয়াত জগতে আপনি বশীকরণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি বিচ্ছেদের কাজ করতে পারবেন, সমস্যা হবে না। শত্রু দমনের কাজ করতে পারবেন, সমস্যা হবে না। জিন জাদুর কাজ করবেন, সমস্যা হবে না। তাশখিস করবেন, সমস্যা হবে না। কিন্তু হাজিরাত এবং হাসিলাত করতে গেলে আপনার এই রুহানি শক্তিটা প্রচণ্ড পরিমাণে লাগবে। অন্য কাজ করতে রুহানি শক্তি না থাকলেও কাজ হয়ে যায়, কিন্তু এই দুইটা হাসিলাত এবং হাজিরাত এই জায়গায় কাজ করতে গেলে পরে কিন্তু আপনি মনে করেন যে এই রুহানি শক্তি ছাড়া আপনি এখানে সাকসেস হইতে পারবেন না। এই জন্যই দেখবেন একই আমল একজনের খুব দ্বারা তাড়াতাড়ি হবে, একজনের হতেই যাবে না। এর মূল উদ্দেশ্য যে রুহানি শক্তির তারতম্যের কারণে এখন বাড়াইতে হবে। তো চলেন বাড়াই। জবরদস্ত রুহানি শক্তি বৃদ্ধির সহজ আমল। প্রত্যেক আমেল বা কবিরাজদের জন্য জরুরি হলো হামজাত। হামজাত হচ্ছে ওই যে আপনার নিজের যে কারিন, প্রত্যেকের সাথে কিন্তু আমরা ভাই বোন একটা করে জিন পাইছি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করার পরই প্রত্যেকের সাথে একটা করে জিন দিয়ে দিছে, যেটাকে আমরা কারিন বলি।
বাংলায় হামজাত বলে, এটা কিন্তু আপনার মৃত্যুর পরও থাইকে যায়। এটা কিন্তু মৃত্যুর পর, আপনার মৃত্যুর পরও মারা যায় না। এই যে আপনারা কবরস্থানে বিভিন্ন জায়গায় দেখেন যে আপনার এই আকৃতির একজন, কেউ একজন মারা গেছে, ওই তার এই আকৃতির একজন দেখা যাচ্ছে, বা 40 দিন মতো অনেক জায়গায় গল্প শোনা যায় যে বাড়িতে অনেক জায়গায় দেখে আপনজনরা। এটা কিন্তু আসলে সেই ব্যক্তি না, রুহু কখনো ফিরে আসতে পারে না। কিন্তু ওই যে তার যে হামজাত বা কারিন ছিল, সে তো মারা যায়নি। তো সে ওই বডি খুঁজে এবং ওখানে ঘোরাফেরা করে, আনাগোনা করে। এইটা কিন্তু কিছু আমল আছে, এটা আমি দিব না কাউকে, কিন্তু এর কিছু আমল আছে যে আমলের মাধ্যমে কিন্তু আপনি এই যে কোনো ব্যক্তির যে হামজাত, যার বডি এখন পাচ্ছে না, সে এই হামজাতটা কিন্তু কন্ট্রোল করে কাজ করাইতে পারবেন। তো এখন হচ্ছে আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম, আচ্ছা আমি তো আপনারা এই করে দিই, আপনাদের মাইক্রোফোন অফ করে দিই। আচ্ছা, তো মনে করেন যে এই হামজাত নিয়ে কাজ করতেছিলে, জিন বা মোয়াক্কেল এর আমল করার পূর্বে নিজের হাজিরাতের ভিতরে রুহানি শক্তি পয়দা করার চেষ্টা করা। তার সহজ পদ্ধতি হলো এই: আগে এবং পরে 11 বার দুরুদ ইব্রাহিম পড়বেন, মাঝখানে 505 বার এই দোয়া পড়বেন, ইয়া হাদিমু, ইয়া খবিরু, ইয়া মাতিনু, ইয়া আলিমুল গয়ব। এই দোয়াটা আপনি হচ্ছে 41 দিন পর্যন্ত পড়বেন। ভাই এগুলো নিয়ে এখন বিতর্ক করার সময় না, কোরআন শরীফে লেখা আছে রুহ আসতে পারে, এগুলো নিয়ে বিতর্ক পরে করেন। আচ্ছা, প্রত্যেক আমেল বা কবিরাজদের জন্য আপনি হচ্ছে জিন বা হামজাত বা মোয়াক্কেল আমল করার আগে আপনি রুহানি শক্তি বৃদ্ধি করবেন। এর জন্য আপনার কাজ হচ্ছে যে কোনো দিন শুরু করবেন, আপনি আগে ইশারের নামাজের পরে হচ্ছে, আচ্ছা স্পেলিং মিস্টেক হতে পারে, কারণ আমি তো মনে করেন যে ভয়েস দিয়ে লিখছি, তো এত টাইপ করা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আমলটা রয়েছে, এইটা আপনি হচ্ছে 505 বার হচ্ছে আপনি পড়বেন, 11 বার আগে দুরূদ শরীফ, 11 বার পরে দুরূদ শরীফ দিয়া। তো এইটার ভিতরে আপনার মোটামুটি ভালো মানের হচ্ছে, খুবই জবরদস্ত আপনার হচ্ছে রুহানি শক্তি পয়দা হয়ে যাবে আপনার হচ্ছে এই আমলের মাধ্যমে। এখন হলো আপনি রুহানি শক্তি পয়দা হইলে এর আর অনেক আমল আছে, রুহানি শক্তি পেতে বহু আমল আছে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কেউ হচ্ছে আপনার হচ্ছে অনেকগুলা বহুত আমল আছে, এখন যে যেটা করে। তো আপনি এইটা করতে পারেন, এটা খুব ভালো একটা আমল এবং এটা অনেক পরীক্ষিত। আচ্ছা, 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে এই রুহানি শক্তি বাড়লে আপনি যে কোনো বার থেকে শুরু করতে পারবেন। এটা হচ্ছে এশারের নামাজের পরে এক বৈঠকে আপনি 11 বার দুরূদ শরীফ পড়ে 505 বার পড়বেন, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, হয়ে গেল আপনার আমল। বেশি সময় লাগে না। তো আপনি হচ্ছে 41 দিন করবেন, ইনশাল্লাহ আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার রুহানি শক্তি বৃদ্ধি হয়েছে। এবং রুহানি শক্তি বৃদ্ধি হলে বুঝবেন কিভাবে, সেটা আমি বলি আপনাদেরকে, যে রুহানি শক্তি বাড়লে বা জাগ্রত হলে সাধারণত 3টি ধাপে তা বোঝা যায়। প্রথমত শারীরিক ও মানসিক অনুভূতি। আপনার শারীরিক কিছু অনুভূতি আপনার ভিতরে আপনি লক্ষ্য করবেন, তখন বুঝবেন যে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাচ্ছে। বা যাদের আছে ভালো মানের রুহানি শক্তি, তারা দেখবেন এই বিষয়গুলো তাদের সাথে ঘটতেছে এই মুহূর্তেই। একটা হলো আমল করার সময় বা জিকিরের সময়, এমনি সময় না, কিন্তু এমনি সময় না, আমল করার সময় কোনো একটা আমল করতেছেন বা জিকির করতেছেন, নিচের বিষয়গুলো ঘটবে, তাহলে বুঝবেন রুহানি শক্তি বৃদ্ধি পাচ্ছে। যেমন শরীরে কম্পন, জিকির বা আমল চলাকালীন শরীরে হালকা কম্পন বা শিহরণ, গুজবাম অনুভব হবে। আমলে বসে হঠাৎ করে শরীরে মানে ঝাঁকি দিয়ে উঠলো, বা কোনো একটা মনে করেন যে জিকির করতেছেন, শরীরটা ঝাঁকি দিয়ে উঠলো। তো এরকম যদি মনে করেন, আমলের সময় মনে করবেন যে আপনার শরীরে মোটামুটি ভালো মানের এই রুহানি শক্তি আছে। বা তাপমাত্রা পরিবর্তন, আপনি আমলে বসলে হঠাৎ করে শরীর গরম হয়ে গেল, বা হঠাৎ করে শরীর ঠান্ডা অনুভব হইতেছে, আমলে বসার সময় কথা বলতেছি, অন্য সময় না। এবং সুগন্ধ, আমলে বসলে দেখা গেছে যে আশেপাশে কোনো সুগন্ধি না থাকা সত্ত্বেও আপনি হঠাৎ করে কোনো সুঘ্রাণ পাইলেন, হঠাৎ একটা সুঘ্রাণ আসলো, কিন্তু আশেপাশে কোনো সুঘ্রাণ আপনার কাছে রাখেন নাই, বা ওই লেভেলের সুঘ্রাণ আপনার কাছে নাই, কিন্তু পাচ্ছেন আপনি। এবং ভারী অনুভব, আমল করার সময় কাঁধ বা পিঠ ভারী হওয়া, এটি মোয়াক্কেল বা রুহানি শক্তির উপস্থিতির লক্ষণ হতে পারে। তো এই যে বিষয়গুলো আপনি শারীরিক বা মানসিকভাবে লক্ষণগুলো উপলব্ধি করবেন, যে আমল করার সময় বা কোনো জিকির করার সময় বা রুকিয়া করার সময়, অনেক সময় রোগীর রুকিয়া করার সময়ও আপনি এই ধরনের বিষয় বুঝতে পারেন। তো এরকমের কারোর সাথে কি ঘটে, এটা মেসেজে লিখেন তো। কখনো কেউ ফিল করছেন? আচ্ছা, ফিল করছেন, পলাশ ভাই ফিল করছেন বহুবার। জি হজরত, জি জি, তার মানে অনেকেই কিন্তু ফিল করছেন, তার মানে আপনাদের মধ্যে কিন্তু রুহানি শক্তি আছে, আলহামদুলিল্লাহ, আপনারা শুকরিয়া আদায় করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আরও কিছু, যেমন দ্বিতীয় হচ্ছে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত, কাশফ। রুহানি শক্তি বাড়লে ঘুমের মধ্যে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়, যেমন সাদা পোশাকধারী বা বুজুর্গ কাউকে স্বপ্নে দেখা, বা ভবিষ্যতে কি ঘটবে তার ইঙ্গিত আগেই দেখে ফেলা, সত্য স্বপ্ন, মানে স্বপ্নে এমন স্বপ্ন দেখবেন
যে দেখা যাবে আপনি স্বপ্নে যে জিনিসটা দেখছেন হুবহু তার পরের দিন বা কিছুদিনের মধ্যে ওই জিনিসটা হুবহু করতেছে, মানে সত্য স্বপ্ন যেটাকে বলে। বা সাদা পোশাকধারী কাউকে দেখবেন, বা স্বপ্নে নিজেকে আকাশে উঠতে দেখা বা পবিত্র স্থানে দেখা। অনেকে দেখবেন স্বপ্নে দেখতেছেন আকাশে উঠতেছেন, আপনি আপনার ডানা হয়ে গেছে অথবা আপনি হাত দিয়ে উঠতেছেন, এরকম বিভিন্ন জিনিস দেখবেন। এগুলাও কিন্তু আপনার হচ্ছে এই রুহানি শক্তি বৃদ্ধির লক্ষণ। এরকম কিছু কারোর সাথে ঘটছে যে স্বপ্নে যা দেখেন এরকম অনেকবার ঘটছে? যে আমি দেখেছি অনেকবার ঘটছে। যাক মাশাআল্লাহ, তারপরে আপনারা শুকরিয়া আদায় করেন যে আপনাদের মধ্যে রুহানি শক্তি কিন্তু আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, এবং ৩ নাম্বার আপনি হচ্ছে যেটা পাবেন সেটা হচ্ছে তসবিহ বা তলোয়ারের পরীক্ষা, হাজিরাত পদ। আচ্ছা, এটা হাজিরাতের পদ চলে গেছে অনেক দূরে। ও, এটা এখানে আছে। তো আপনি এখানে হচ্ছে করতে পারবেন, রুহানি শক্তি হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। এখানে সুন্দরভাবে লেখা আছে যে এটি রুহানি শক্তি যাচাইয়ের একটি জনপ্রিয় ও সহজ পদ্ধতি। এটি করতে পবিত্র অবস্থায় উঁচু করে বসতে হবে। পদ্ধতি ১, একটি তসবিহ যে কোনো দানার হাতে নিন, তসবিহটি ঝুলিয়ে ধরুন এবং স্থির করুন। চোখ বন্ধ করে 11 বার দুরূদ শরীফ পড়ুন। এরপর মনে মনে প্রশ্ন করে বা নিয়ত করুন, যদি আমার শরীরে রুহানি শক্তি থাকে, আমার আমল কবুল হয়ে থাকে, তবে এই তসবিহ ডানে বামে বা পিছনে সামনে পিছনে তুলতে থাকুক। এরপর ইয়া খবির ইয়া কাদিবে পড়তে থাকুন। যদি দেখেন আপনার হাত স্থির থাকা সত্ত্বেও তসবিহ নিজে থেকে জোরে দুলছে, তবে বুঝবেন আপনার রুহানি শক্তি কাজ করছে। এটা হলো পরীক্ষা করার একটা পদ্ধতি। আর ৪ নাম্বার হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ হলো আপনার কাজ বা তদবিরের ফলাফল। যদি দেখেন আপনার দেওয়া তাবিজ বা ফু দ্রুত কাজ করছে, রোগী বা সমস্যাগ্রস্ত ব্যক্তি আপনার সামনে আসলেই তার সমস্যার ধরন আপনি আঁচ করতে পারছেন, অন্তর্দৃষ্টি বা ফেরাসাত, তো এগুলো হলে আপনি বুঝবেন যে আপনার রুহানি শক্তিটা চলে আসে। তবে সতর্কতা হচ্ছে, রুহানি শক্তি পরীক্ষার জন্য অহংকার করা উচিত নয়। এটি শুধুমাত্র নিজের উন্নতির মাত্রা বোঝার জন্য করা উচিত। বারবার পরীক্ষা করলে অনেক সময় শক্তির অপচয় হয় ও মোয়াক্কেল অসন্তুষ্ট হতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকে মনে করবেন কিছুদিন পর পরই চেক করবেন যে আদৌ আমার এটা কমলো না বাড়লো, বা আরেকজনকে নিয়ে দেখাইলেন যে দেখো আমার কিন্তু রুহানি শক্তি বাড়ছে। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না, বুঝছেন? যে জিনিস এটা হচ্ছে খুবই গোপন জিনিস। এইসব রুহানি জগতের এই বিষয়গুলো হলো গোপন। আপনি বুঝতে পারছেন, এটা কাউকে বলবেন না। বা আপনি যে জিনিস অনেকের রুহানি শক্তি যখন অনেক বেড়ে যায় তখন কিন্তু অনেক কিছু দেখে সে, এবং অনেক জিনিস তার সামনে এমন জিনিস তার সামনে উন্মোচিত হয় যেটা অন্য কেউ দেখে না, বুঝে না। তার ব্রেনে এমন জিনিস চলে আসে, তার ইলহাম হয়, তার কাশফ হয়, তার অনেকগুলো জিনিস তার সাথে ঘটে। কিন্তু এইগুলো কিন্তু বলে দিলে আর ঘটবে না। এই রুহানি জগতের এই বিষয়গুলো যদি কারোর সাথে ঘটে, এইগুলো কিন্তু কাউকে বলবেন না। বললে পরে এই জিনিসটা আপনার চলে যাবে। তো আপনারা রুহানি শক্তি সম্পর্কে তো আইডিয়া হয়েছে, তাই না? এখন হচ্ছে এই রুহানি শক্তি কমে যায় কিভাবে? রুহানি শক্তি কমে যায় আপনার পাপাচারের কারণে। আপনি যদি বেশি পরিমাণে কবিরা গুনাহ করতে থাকেন, তাহলে আপনার এই রুহানি শক্তিটা কমে যাবে। কারণ প্রতিটা কবিরা গুনাহই আপনার কলবের উপরে একটা দাগ তৈরি করে, এটা তো সহিহ হাদিস। তো আপনার যদি প্রচুর পরিমাণে কবিরা গুনাহ করেন, তখন আপনার এই রুহানি শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং এই রুহানি শক্তি আপনার হচ্ছে বিশেষ করে যদি আপনি চোখের হেফাজত না করেন, রেগুলার নামাজ না পড়েন, তাহলে এটা আপনার খুব ক্ষতি করবে। এবং প্রচুর পরিমাণে মিথ্যা কথা যদি বলেন এবং কবিরা গুনাহ করেন, তাহলে আপনার এটা আস্তে আস্তে হয়ে যাবে, কমে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য, যদি এই লাইনে কাজ করতে চান। আর আরেকটা বিষয় হচ্ছে, রুহানি শক্তি আসলে এই আপনারা সাধারণত যে কাজগুলো করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো দিয়ে কিন্তু রুহানি শক্তি বৃদ্ধি পায় না। এটার জন্য আপনার স্পেশালি যে আমল দিলাম এই রকমের বা আরও কিছু আমল আছে স্পেসিফিক, এগুলো দিয়ে করা যায়। তাছাড়া কিন্তু এই রুহানি শক্তি শুধুমাত্র আপনি শরীয়তের গণ্ডির মধ্যে থাকলে হবে না। যদি এরকম হইতো, তাহলে আপনার প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের সবচেয়ে বেশি রুহানি শক্তি থাকতো, কারণ তারা একদিনও নামাজ কাজা করে না। আমরা সবাই তার পিছনেই নামাজ পড়ি। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের স্বার্থে সবচেয়ে রুহানি শক্তি বেশি। কিন্তু বিষয়টা এরকম না। ওই আপনার প্রত্যেকটা আমলের আলাদা আলাদা তাসির। ওটা হচ্ছে আপনি শরীয়তের হুকুম আহকাম হিসাবে পালন করতেছেন, আর এটা হলো অন্য জগতের এলেম বা অন্য জগতের শক্তি। এটার জন্য আপনাকে আলাদা আমল করতে হবে। তবে নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। এই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলোর মাধ্যমে আপনারা রুহানি শক্তিটা নেবেন। আর রুহানি শক্তিটা যখন হয়ে যাবে, তখন হচ্ছে আপনি হচ্ছে এই হাজিরাত এবং হচ্ছে হাসিলাতের কাজগুলো করলে সহজে আপনার এইগুলা হাসিল হবে।
তো চলেন হাজিরাত নিয়ে কথা বলি এখন। তো হাজিরাত তো অলরেডি আপনাদের গত ক্লাসে আমরা আলোচনা করছি বেসিক জিনিসগুলো এবং ইতিহাস নিয়েও কথা বলছি। আজকে আমরা কিছু মানে অ্যাডভান্স হাজিরাত নিয়ে কথা বলবো। তো হাজিরাত করার আগে আপনাদের কিছু কথা বলে দেই। সফলতার শর্ত মনে রাখবেন, আমালিয়াতের দুনিয়ায় সফলতার জন্য 3টি জিনিস জরুরি। এক, ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। একটা জিনিস জানলেন এইটা আপনি সাকসেস করেই ছাড়বেন, এরকম একটা জিনিস। যেমন 2বার পড়লে একজন, ওই যে এক ভাই বললো যে সে 2বার পড়ছে, আরেক ভাই বলছে যে 7বার পড়ছে আর চলে আসছে। এখন একজনের 2বারে আসছে, একজন 7বারে আসছে, একজনের 10 মিনিটও কিন্তু আসে নাই। এখন আপনি যদি মনে করেন যে অমুকের হচ্ছে 2বার পড়ায় চলে আসলো আর আমার হচ্ছে 10 মিনিটে আসলো না, তো এইভাবে যদি সাইডে দেন যে আমার দ্বারা হয়তো হবে না, তাহলে কিন্তু আপনি আর সাকসেস হইতে পারবেন না। আপনার হয়তো 100 মিনিট লাগতে পারে, আপনার নয় 120 মিনিট লাগতে পারে, আসবে আপনার কাছে। কিন্তু ওই লেভেলের ইচ্ছা শক্তি যে আমি এটা করেই ছাড়বো। অমুক অমুক 3 জনের যদি হইতে পারে, তাহলে আমাদের 9 জনের কেন হবে না? আমল তো সঠিক, আমল তো ভুল না, ভুল হইলে তো আর আসতো না। আর আমি তো যে আমলগুলো দিচ্ছি এগুলো তো প্রমাণিত, আমি নিজে করছি তারপরে তো আপনাদের দিচ্ছি, এমন তো না। এমন হাজিরাতের আমল আছে হাজার হাজার, আমি তো ওইগুলো আপনাদের দিচ্ছি না। যেগুলো আমি করছি সেগুলো দিচ্ছি, এবং ওইগুলো আরেকজনের হচ্ছে, আপনার কেন হবে না? তো আপনার হলো ওরকম ইচ্ছা শক্তি লাগবে যে আরেকজনের যদি হয় আর ওস্তাদের যদি পরীক্ষিত হয়, আমল যদি সঠিক হয়, তাহলে আমার হবে না কেন? হয়তো আমার কোনো গাফলতি আছে, ওইটা আমি ফিক্স করব এবং আমি এটা হাসিল করেই ছাড়বো। ওই রকমের মাইন্ডসেট, ওই লেভেলের মন মানসিকতা তৈরি হলে আপনি সফল হবেই না, আপনারা কি আটকে রাখতে পারবে না। কিন্তু ওই লেভেলের মাইন্ডসেট তৈরি করে নিতে হবে। 2 নাম্বার, একাগ্রতা, কনসিস্টেন্সি। আপনার হচ্ছে যেটা কি করতে হবে, কনসেন্ট্রেশন হচ্ছে এত ভালো রাখতে হবে, মানে খুবই একাগ্রতা। ধরেন আপনি এমন জায়গায় আমল করতেছেন যেখানে প্রচুর কোলাহল, মানুষ বিরক্ত করতেছে, এমন ঘনবসিত এলাকায় মানুষজনের ভিতরে বসে বসে তো আপনি এই ধরনের আমল করতে পারেন না। আপনি খুবই নির্জন জায়গায় বসে খুবই একাগ্রতার সহিত ধ্যান খেয়ালের সাথে ভক্তি শ্রদ্ধা রেখে, যে যার যে উস্তাদ আছে উস্তাদের সাথে ভক্তি শ্রদ্ধা রেখে আপনি হচ্ছে একাগ্রতার সহিত যদি করেন, তাহলে দেখবেন এইটা আপনার খুব সহজে হচ্ছে আপনাকে হচ্ছে সফলতা দিবে। আর 3 নম্বর হলো বিশ্বাস। এইটার তো কোনো বিকল্প নাই, কারণ যার ইমানই নাই তার তো আর কোনোদিন কিছু হবে না। তো আপনার বিশ্বাস থাকতে হবে যে আপনি যে উস্তাদের কাছে শিখতেছেন সেই উস্তাদেরকে অন্তত বিশ্বাস করতে হবে যে না, সে যে জিনিসটা দিচ্ছে সে অন্তত এটা আমাকে সঠিক জিনিসটা দিচ্ছে। কিন্তু আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে তার আপনার এটা জীবনও হবে না। আপনার যত ভালো পাওয়ারফুল আমল হোক, যদি আপনার বিশ্বাসই না থাকে তাহলে হবে না। জীবনে আপনার আরেকজনের হবে, আপনার হবে না। তো যদি বিশ্বাস না থাকে তবে আমল ব্যর্থ হবেই। এটা ভাবা যে আমি পরীক্ষা করছি আমল ঠিক না ভুল। আপনি যদি দেখেন যে রবিউল ভাই দিল, দেখি আদৌ কাজ করে কিনা, দেখি আসলে উনি যেগুলো দিছে এই আমলগুলো সঠিক কিনা, যে এরকমের যদি পরীক্ষা করতে যান যে আদৌ হবে কিনা আমি একটু দেখি পরীক্ষা করে, তাইলে এইটা নিশ্চিত আপনার দ্বারা হবে না, অন্যদের কাছে হবে, আপনার হবে না। যদি আপনি এরকম মনে করেন যে দেখি যে যে আমলটা দিছে এটা আদৌ হয় কি হয় না, আমি একটু পরীক্ষা করে দেখি, তো এই রকমের হলে হবে না। রুহানি জগতে আপনার এই রকমের হয় না। এটা কোনো ডাক্তারি ওষুধ না যে আপনি পরীক্ষা করবেন ক্লিনিক্যালি আপনি ট্রায়াল দিয়ে তারপর দেখবেন, তারপরে মানুষে দিবেন, বিষয়টা এরকম না। এখানে হচ্ছে বিশ্বাস, এখানে ভক্তি এবং আপনার হচ্ছে একাগ্রতা লাগে, ইচ্ছা শক্তি লাগে। এখানে আপনি যে পরীক্ষা করে দেখবেন যে এটা হবে কি হবে না, এরকম যদি বিশ্বাসী ভিতরে না থাকে তাহলে আপনার জীবনে মানে মোয়াক্কেল আসবেই না। আপনার তো মনের মধ্যে বিশ্বাসই না, মোয়াক্কেল তো আপনার রুহানি শক্তিতে টাইনে আনবেন। একটা আমলে আপনি একজনের উপর বিশ্বাস আছে, একটা আমলের প্রতি বিশ্বাস আছে, ওই বিশ্বাসই আপনার রুহানি শক্তিটি ওই মোয়াক্কেল দ্বারা টাইনে আনবে আপনার কাছে। না আপনি যদি মনে করেন যে এটা হবে কি হবে না, তাহলে মোয়াক্কেলটা তো আপনি আপনার ক্ষমতাই নেই ওই মোয়াক্কেল আনতে, কারণ আপনি তো এটা বিশ্বাসই করতেছেন না। বুঝতে পারতেছেন আমার কথা? বুঝছেন আমি অল্পতে কি বোঝানোর চেষ্টা করলাম, বুঝছেন? কারণ আপনার যদি বিশ্বাস না থাকে কখনোই মোয়াক্কেলটা আপনি কানেক্ট করতে পারবেন না। কারণ মোয়াক্কেলের দায় থাকে নাই যে আপনি বিশ্বাস করেন না আর মোয়াক্কেল আইসা আপনার প্রমাণ দিবে যে হ্যাঁ আমি আছি। মনে করেন যে মক্কেল এমন না যে মনে করেন যে তার দায় আছে, আপনি পরীক্ষা করতে যাবেন আর আপনারা এসে সে দেখা দিয়ে পরীক্ষায় এসে বলে দেবে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে আমি আসছি, এরকম কখনো করবে না। তো আপনার বিশ্বাস রাখতে হবে যে মোয়াক্কেল আসবে, তাহলে মোয়াক্কেল আসতে বাধ্য। এমন না যে মোয়াক্কেল আপনার আইসা আবার বলে দিয়ে যাবে যে হ্যাঁ আমি আসি। বুঝতে পারছেন? তো চলেন আমরা হচ্ছে হাজিরাত নিয়ে কথা বলি। তো প্রথম হাজিরাতে আমরা কথা বলতেছি হচ্ছে বস্তুগত একটা হাজিরাত নিয়ে। এতদিন তো আমল নিয়ে দেখছেন, আমল
বা জাকাত দেওয়া লাগবে, আমল করা লাগবে, এগুলো নিয়ে দেখছেন। আমরা আপনাদের একটা দারুণ হাজিরাত নিয়ে কথা বলি, সেটা হচ্ছে জিন্নাত দেখার দুর্লভ হাজিরাত। আপনি জিন্নাত দেখতে পারবেন, এটা যে কেউ, এইটার জন্য কোনো ধরনের তুলা রাশি বা হালকা রাশি আর ভারী রাশি দরকার হবে না। জিন্নাত দেখার দুর্লভ হাজিরাত। উপকরণ: কালো মুরগির পিত্ত লাগবে, আপনি এক কালারের একদম হুবহু কালো এরকম একটা মুরগি জোগাড় করবেন, কিনবেন। কালো একটা বিড়াল জোগাড় করবেন, এই দুইটার পিত্ত নিবেন, পিত্তি যেটাকে বলে, এবং সুরমা নিবেন। তো কিভাবে বানাবেন? তোলা চম্বক পাথর আছে এক ধরনের, ওটা আপনি বানিয়ে দোকানে কিনতে পাবেন। চম্বক পাথর আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করলে এটা দেখতে পারবেন। তো কালো হাঁসের চোখ নিবেন, হুদহুদ পাখির চোখ নিবেন, হুদহুদ পাখি যে আপনি কিনতে পাবেন, পেঁচা বা চামচিকার চোখ নিবেন। এগুলো সব ছায়ায় শুকাবেন, রোদে না। এরপর খুব মিহি করে পিষে প্রয়োজনে মধু মিশিয়ে নেবেন এবং তামার কলাই করা পাত্রে রেখে আগুনে দিন এবং যতক্ষণ না পুড়ে যায় এগুলো হচ্ছে আপনি হচ্ছে পিষে নেবেন, মানে এটা ভাজবেন এক কথায়, তামার কড়াইতে করে ভাজবেন, পাত্রে করে। এগুলো তারপর পিষে প্রয়োজন মতো চামেলির তেল দিয়ে আপনি এটাকে একটা কালি বানাবেন এবং ওই কালিটা কোনো পরিষ্কার আয়নায় মাখাই দেবেন। একটা নতুন আয়না কিনে দেবেন, ওইটা আয়নায় মাখাই দেবেন ওই কালিটা। যখনই কোনো বিষয় জানার দরকার হবে এই আয়নায় দেখবেন এবং জিজ্ঞাসা করবেন, সমস্ত বিষয় অবস্থা টিভির মতো দেখা যাবে। এছাড়া এই কালি বা কাজলের একটি করে শলাকা 2 চোখে লাগাইলে আপনি চাঁদের প্রথম তারিখে যখন শনিবার পড়ে সেদিন জিন্নাত ও রোহানির দৃশ্য দেখা যাবে। এই কাজল দিয়ে মানুষ নিজের হামজাত সাথী কারিন জিনও সে দেখতে পাবে। এটি একটা লাজবাব বা উপমাহীন হাজিরা। চোখ ভালো করার জন্য গোলাপ জল দিয়ে ধুয়ে ফেললে পরে আপনি আর কিছু দেখবেন না, এরপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন। বুঝতে পারছেন জিনিসটা? ক্লাস আছে নি ভাই? আমার তো কথা আসতেছে না, জানাইন। আচ্ছা, আমরা যে হাজিরাটা নিয়ে কথা বলে এটা বুঝছেন? এইটা যে আপনি একটা হচ্ছে কিছু জিনিস উপকরণ লাগবে, উপকরণগুলো সংগ্রহ করবেন। উপকরণগুলো সংগ্রহ করার পরে আপনি একটা কালি বানাবেন। ওই কালিটা আপনি একটা আয়নার উপরে যদি দেন, ওই আয়নার উপরে যে প্রশ্ন করলে আপনি টিভির মতো দেখতে পারবেন। আর একটা হচ্ছে আপনি যদি চোখে লাগাই নেন 2 চোখে, তাহলে আপনি এই চোখে আবার কিন্তু প্রতিদিন দেখতে পারবেন না। এইটা হলো শুধুমাত্র দেখতে পারবেন হচ্ছে আপনি এই চাঁদের প্রথম তারিখে যখন শনিবার পড়বে, মানে নতুন চাঁদের যেটা আরবি মাসের নতুন চাঁদের যখন শনিবার আসবে, ওই শনিবারই শুধু আপনি হচ্ছে দেখতে পারবেন জিন্নাত এবং রুহানির যে কোনো দৃশ্য দেখতে পারবেন। এবং আপনার সাথে যে কারিন আছে আপনার নিজের, ওই কারিনকেও আপনি দেখতে পারবেন। তো চোখ থেকে আপনি এটা চোখের এই পাওয়ার কমাবেন, করবেন, দূর করবেন কিভাবে? আপনি গোলাপ জলের পানি দিয়ে যখন আবার চোখটা ধুয়ে ফেলবেন, তখন পানিতে পরিষ্কার করে ফেলবেন, তখন আপনার এই ক্ষমতাটা আবার চলে যাবে। বুঝতে পারছেন? এর জন্য কোনো জাকাত দিতে হবে না, এর জন্য কোনো ধরনের আপনার কোনো আমল করতে হবে না, কিছু পড়তে হবে না, কোনো দোয়া কালাম কিছু পড়তে হবে না। কিছু উপকরণ সংগ্রহ করবেন এবং এই কাজটা আপনি করতে পারবেন। দারুণ একটা জিনিস, এটা আপনাকে বিনামূল্যে কেউ বলবে না। আচ্ছা, এইটা যদি আপনারা বুঝে ফেলেন, তাহলে আমরা দ্বিতীয় হাজিরাত নিয়ে কথা বলি। দ্বিতীয় হাজিরাত জীবন্ত হাজিরাত, জিন্দা হাজিরাত যেটাকে বলে। আপনার হচ্ছে নিজের হাজিরাটি যা পেশ করা হচ্ছে তা শত শতবার পরীক্ষিত। এটা এই জীবন্ত হাজিরাতের মাধ্যমে আমি শত শত মানুষকে হাজিরাত দেখিয়ে অবাক করে দিতে পারেন। মানে আপনি শুধু দেখবেন না, বহু মানুষকে হাজিরাত আপনি দেখাইতে পারবেন। এটি হাজিরাত নয়, বরং একটা কারামত। এটা দিয়ে আপনি মনে করেন যে মানুষকে তাক লাগাই দিতে পারবেন। মানুষ বলবে এ তো আল্লাহর ওলি হয়ে গেছে, মানে এ তো বড় মাপের কোনো বুজুর্গ হয়ে গেছে, বড় মাপের কোনো বুজুর্গ, এরকম একটা কারামত দেখাইতে পারবেন। দেখেন, আমালিয়াত জগৎ কিন্তু অলি আল্লাহর পথ, এটা মনে রাখবেন। এই যে আমালিয়াতের জগৎ, এটা কিন্তু কবিরাজিদের জগৎ না, এটা একটা অলি আল্লাহর জগৎ। এই যে এমন ধরেন, এই যে আপনি হচ্ছে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন মানে আপনারা। তো উনি হচ্ছে এই যে আপনার ওই যে নদীর পানি যে মনে করে একটা লোটার মধ্যে নিয়ে নিছিল, এটা কিন্তু আপনি যদি এটা নিয়ে গবেষণা করেন পাবেন। সেটা হলো যে এই যে নিয়ে নিছিল, এটা কিন্তু আসলে একটা আমলের মাধ্যমে, যে আমলটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু এটার মানে এটা কিভাবে করছে এটা আমিও জানি না। কিন্তু এইটা হচ্ছে কিভাবে করছে জানেন? এটা কিন্তু ইয়া বুদ্দুহু, যে এসএমটা আপনারা পড়েন, ইয়া বুদ্দুহু, এই ইয়া বুদ্দুহুর পাওয়ারে কিন্তু এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই পুরো নদীর পানিটা আপনারা একটা লোটার মধ্যে নিয়ে গেছে। এখন উনি কত বা কীভাবে এই ক্ষমতা অর্জন করছে, কত কেমনে জাকাত দিচ্ছে, ওইটা হয়তো আমরা জানি না, নাহলে আমরাও করতে পারতাম। কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা আমালিয়াতের জগৎ। এই ইয়াবুদ্দুহের এসএম দিয়ে এমন কোনো জিনিস নাই যে করা যায় না, এবং এই এসএম এর জোরেই কিন্তু এটা হয়। এটা আমার বানাই না কথা না, আপনি যদি এইটা নিয়ে একটু রিসার্চ করেন আপনি নিজেই পাবেন যে এই ইয়াবুদ্দুহের এই ক্ষমতা দিয়ে কিন্তু হচ্ছে আপনার এই কাজটা হয়েছিল। তাহলে বুঝতেই পারতেছেন। তারপরে মনে করে এই যে গৌরগোবিন্দ, এরা কিন্তু মনে করে ওদের কাছে বাড়িতে একটা কুয়া ছিল, এটা তো মানে ইতিহাস জানেন আপনারা অনেকে, কুয়া ছিল।
এই কুয়ার ভিতরে কিন্তু তারা কিন্তু পৃথিবীর কোথায় কি হইতো, ওই যে গর্ভবতী বোন ছিল একটা, তো ওরা কিন্তু জানতে পারতো সব কিছু। এবং এই যে ওরা ওরা কিন্তু হচ্ছে মনে করেন যে অনেকগুলো সাধনা করে রাখছিল। তো ওই জায়গা কিন্তু হচ্ছে এই যে আপনার হচ্ছে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু বড় মাপের হচ্ছে এই মুদাব্বির ছিলেন, অনেক বড় আমালিয়াত ছিলেন। তো উনি কিন্তু সেই যে এই ওনাদের এই মানে মুসলিম সাধনার কাছে কিন্তু তারা ওই মানে হিন্দু ধর্মের ওই দেবদেবীর ওই সাধনা কিন্তু কোনো কাজে লাগে নাই, সব ধ্বংস হয়ে গেছে। কারণ শয়তানের বাহিনী কি আর আপনার ফেরেশতাদের সামনে টিকতে পারে নাকি? বিষয়টা কিন্তু এইটা, এখানে কিন্তু আপনি এই আমালিয়াতের জগৎ কিন্তু একটা বিশাল জগৎ। এটা আপনারা হয়তো মনে করেন না যে জিন জাদুর চিকিৎসা করার জন্যই মনে করেন যে এটা। তো দেখেন দ্বিতীয় যে হাজিরাত, এটার মাধ্যমে এটা আসলে শুধু হাজিরাত নয় বরং কারামাত। এই হাজিরাত দিয়ে আপনি সব কাজ করতে পারেন। যেমন চোর ধরা পারবেন, লুকানো খাজানা জানতে পারবেন, কোনো জায়গায় কি কি লুকানো আছে সেটা জানতে পারবেন, মৃত ব্যক্তির অবস্থান, সে কোথায় এই মুহূর্তে জান্নাতে গেল না জাহান্নামে গেল, তার কবরের অবস্থা কি, জীবন এবং মৃত্যু সম্পর্কে, বাঁচবে কতদিন, কবে মৃত্যু হবে, জাদু এবং রোগ নির্ণয় করতে। আমি বলছিলাম না যে আজকে ক্লাসে এমন কিছু বিষয় উঠে আসবে যেগুলো আপনার হয়তো বিশ্বাস হবে না। আপনি বলবেন ভাই এগুলো হলো ফাউল কথাবার্তা বলতেছে, রূপকথার গল্প, কিন্তু এইটাই বাস্তব যদি এটা আপনি হাসিল করতে পারেন। আর যারা হাসিল করতে চান তারা হাসিল করবেন, তাহলে আপনি নিজে প্রমাণ দিবেন ক্লাসে এসে যে ভাই এটা সত্যি কথা বলছেন, এটা সত্যি হচ্ছে। যে আপনি এর মাধ্যমে কী কী জানতে পারবেন, সুর ধরতে পারবেন, লুকানো কোনো খাজানা মানে হচ্ছে আপনি যেটাকে বলা হচ্ছে আপনার গুপ্তধন, কোথায় গুপ্তধন আছে এটা আপনি দেখতে পারবেন, মৃত ব্যক্তির অবস্থা বর্তমানে কেমন আছে সে অবস্থা দেখতে পারবেন, জীবনে সে কতদিন বাঁচতে পারে, কবে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হবে, এই বিষয়গুলো জানতে পারবেন। জাদু তো দেখতেই পারবেন, রোগ নির্ণয় করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, একটি বড় আয়না নেবেন যেটাতে নিজের চেহারা দেখা যায়, বড় একটা আয়না কিনবেন, আয়নার সামনে রেখে নিজের চেহারার দিকে তাকিয়ে এই আয়াত 300 বার পড়বেন। নিচে যে আয়াত দেওয়া হয়েছে এই আয়াতটা আপনি ফুল আপনার সমতুল্য একটা আয়না কিনবেন, ওই আয়নার সামনে দাঁড়াইয়ে আপনি হচ্ছে 300 বার করে নিচের আয়াতটা পড়বেন। আমলটি হলো চাঁদ ওঠার সময় শুক্লপক্ষে করবেন, মানে নতুন চাঁদ ওঠার প্রথম যে 14-15 দিন এটাকে শুক্লপক্ষ বলে, শুক্লপক্ষে হচ্ছে আপনি করবেন। এবং আগে এবং পরে হচ্ছে 11 বার দুরূদ শরীফ পড়বেন, আগরবাতি জ্বালাবেন, পরহেজ করতে হবে। এই জায়গা এই জালালি জামালি পরহেজ করা লাগবে। এই জায়গায় এসে আপনারা যাবেন আটকা যে ভাই জালালি জামালি পরহেজ করলে তো বিপদ। এখানে আপনি কি করতে পারবেন না, যেমন আপনি এই আমল চলাকালীন অবস্থায় মাছ খাইতে পারবেন না, মাংস খাইতে পারবেন না, ডিম খাইতে পারবেন না, দুধ খাইতে পারবেন না, স্ত্রীর কাছে যাইতে পারবেন না, এবং আরও অনেকগুলো জিনিস আছে। তো এইগুলো আপনি করতে পারবেন না, এবং পেঁয়াজ রসুনও খাইতে পারবেন না। তো এইভাবে আপনাকে আমল করতে হবে, জালালি জামালি পরহেজ করে তারপরে আপনাকে আমল করতে হবে। তো এখন কি হচ্ছে, তো করবেন কিছুদিন আমল করার পর আপনি আয়নায় দেখবেন যে আপনার চেহারা গায়েব হয়ে গেছে, তখন বুঝবেন যে আমল সফল হয়েছে। এটার আমল সফল হওয়ার পদ্ধতি হলো যে আপনি আয়নার সামনে দাঁড়াই যে 300 বার করে পড়তেছেন, কিছুদিন আমল করার পর দেখবেন যে আপনার আয়নার সামনে আসেন কিন্তু আপনার ছবি ভিতরে দেখা যাচ্ছে না, তাহলে বুঝবেন যে এটা হাসিল হয়ে গেছে আপনার। তো এখন যখনই কোনো প্রয়োজনে আয়নার সামনে রেখে আমলটি মাত্র 33 বার পড়বেন, তৎক্ষণাৎ হাজিরাত নেমে আসবে। যা মনে মনে ভাববেন বা জিজ্ঞাসা করবেন তা আয়নায় পরিষ্কার টিভির মতো আপনি দেখতে পারবেন। যদি আমিল আয়নায় অন্য লোকদের দেখাতে চান তবে আমলটি 3 বার পরে লোকদের উপর চোখের উপর দম করে দিবে, তখন আপনার আশেপাশে যে লোকজন আছে তারাও আয়নায় দেখতে পারবে। মানে এটা একটা কারামত মনে করেন, মানুষদের শুধু আপনি নিজে দেখবেন বিষয়টা, তা না অন্যদেরও দেখাই দিতে পারবেন। তো মানুষ তো মনে করেন যে আপনার বিশাল কিছু মনে করা শুরু করবে। তো আয়াত হচ্ছে একদম সহজ, ওই যে আপনারা সূরা বনী ইসরাইলের আয়াত হচ্ছে 81 নাম্বার। ভাই কত সময় খাওয়া যাবে না, যতদিন আপনার হাজিরাত না খুলবে ততদিন পর্যন্ত হলো আপনি হলো এই আমল চালাই যাবেন, আর ততদিন পর্যন্ত হলো আপনার এইটা হচ্ছে করতে পারবেন না, মানে এই জালালি জামালি পরহেজ করতে হবে। এখন যদি আপনার 41 দিনে খুলে যায় তাহলে 41 দিন পর্যন্ত, যদি 3 দিনে খুলে যায় তাহলে 3 দিনই আপনার হচ্ছে হবে। মানে এটা হলো আপনার রোহানি শক্তির উপর নির্ভর করবে কয় দিনে আপনার এটা হাসিল হয়ে যাবে, এটার আসলে নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই। তো আপনি হলো এটার হলো হাসিল হয়েছে মানে হলো আপনি আয়নার সামনে দ্বারা আমল করতেছেন, যেদিনকে দেখবেন যে আপনি খাড়াই আছেন আয়নার সামনে, কিন্তু ভিতরে আপনার ছবি দেখা যায় না, তখন বুঝবেন যে আপনার আমল হাসিল হয়ে গেছে। তখন আপনি 33 বার পড়ে যে কোনো দিন মনে করলে ওটা ভিডিও দেখতে পারবেন ওখানে বিস্তারিত। মানুষটা যদি দেখাইতে চান তাহলে তার চোখের উপর 3 বার পড়ে ফুটিলেই হয়ে যাবে। এবং এইটা একটা বিশাল বড় কারামাত, এটা দিয়ে আপনি তো মনে করেন যে বিশাল কিছু করে ফেলতে পারবেন। তো আমল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দেখেন হচ্ছে এটা তো আপনারা সবাই আমলটা আয়াতটা চিনেন, ওই যে আপনার হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনেক ওয়াজে দেখবেন প্রথমে এই যে এটা আপনার আয়াতটা দিয়ে দেয়। তো এই যে সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াত, এইটা হলো আপনাকে পড়তে হবে প্রতিদিন 300 বার করে আয়নার দিকে তাকাইয়া। তো এইটা হচ্ছে করতে চান কে কে বলেন তো দেখি, আপনাদের মধ্যে জালালি জামালির কথা শুনে পলাইছেন কে কে,
করবেন কে কে আমলটা, এটা করলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? এটা যদি হাসিল হয় আপনার, আর কিছু লাগবে না দুনিয়ায়। মানে এই আমলটা হচ্ছে না, আয়না কেনার কোনো নিয়ম নাই, আপনি একটা বড় আয়না নেবেন যেখানে পায়টা মাথা পর্যন্ত আপনার দেখা যায়, এবং ওটার সামনে দাঁড়াই আপনি করবেন। শনি মঙ্গলবার কিনা লাগবে না ভাই, ওরকম কিছু না, শনি মঙ্গলবার কিনতে হবে না, আপনি যে কোনো সময় কিনবেন। এবং ওইটা আপনি প্রথমত রাখবেন কি, এটা এইগুলো নিয়মকানুন হয় কি, যে সূর্যের আলো যাতে না পড়ে এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো যাতে আয়নার উপরে সরাসরি এসে না পড়ে, ঢেকে রাখবেন। যখন আমল করতে যাবেন তখন খুলে আপনি সামনে দাঁড়িয়ে আমল করবেন, আবার ঢেকে রাখবেন। এবং ওই জায়গায় জিনিসটা পবিত্র রাখবেন, মানুষজন এমনি ঢুকতে দিবেন না, এবং ওইটা অন্য কেউ দেখতে দিবেন না। মানে এগুলার হেফাজতের নিয়ম আর কি, যে আপনি এমন জায়গায় রাখবেন যেখানে অপবিত্র মানুষজন যাবে না, এবং আপনার এখানে সূর্যের আলো পড়বে না, ঢেকে রাখবেন, এবং আপনি ব্যতীত কেউ ধরবে না এমন জায়গায় রাখবেন, এবং সুন্দর করে আমলগুলো করবেন, খুব দ্রুত হবে। যাক, পলাশ ভাই, আমি মনে করি পলাশ ভাই অনেক সিরিয়াস আছে, ইনশাল্লাহ পলাশ ভাই সফল হবে, সবাই দোয়া রাখবেন পলাশ ভাইয়ের উপরে। আর বাকিরা হচ্ছে করবেন, যারা যারা আমল করবেন ইনশাল্লাহ হচ্ছে করবেন, এই মেসেজ দিবেন আমাকে, তারপর আমল শুরু করে দেবেন ইনশাল্লাহ, খুব দ্রুত ইনশাল্লাহ আপনার এটা সফলতা পাবেন। আর এইটা পাই গেলে ভাই আর কোনো আপনার হাজিরাত করার দরকার নেই, মানে এইটা হয়ে গেলে পরে আর আপনার কোনো হাজিরাত করার দরকার নেই। এটা দিয়ে বুঝেন এটাতে কী কী করতে পারবেন, এটাতে বুঝলেন এটাতে কী কী করা যায়, এটা একটা কারামত, এটা কোনো মনে করেন যে সাধারণ কোনো হাজিরাত না। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তৃতীয় হাজিরাত নিয়ে কথা বলি। তৃতীয় হাজিরাতটা খুবই পাওয়ারফুল একটা হাজিরাত, হাজিরাতে খিজির আলাইহিসসালাম। হ্যাঁ, রাতে তো অবশ্যই, দিনে কেন করবেন? আমল কেউ দিনে করে নাকি? তো আপনি হচ্ছে হযরত খিজির আলাইহিসসালামের যে আমলটা আছে সেটা হচ্ছে আপনি হচ্ছে করবেন, সেটা হচ্ছে পদ্ধতি হচ্ছে রাত 8টা-9টার পর গোসল করবেন। যদিও এই সময় এই আমল করা আপনাদের জন্য কঠিন, কারণ হচ্ছে যে গরম, মানে শীত পড়ছে, তো রাত 8টা-9টার সময় গোসল আপনি প্রতিদিন করলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো 8টা-9টার পরে গোসল করবেন, উঁচু করবেন, সুগন্ধি লাগাই নদী বা সাগরের তীরে যাবেন। তো 700 বার সূরা ওয়াদ-দুহা যেটা আছে ওইটা পড়বেন 700 বার প্রতিদিন, এই 9টার পরে গোসল-টোসল করে উযু করে সুগন্ধি লাগিয়ে আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে, এবং উনি তো জানেন, ওনার ঘটনা তো আপনারা শুনছেনই, সহিহ হাদিসে আছে। তো আপনারা ওনার ক্ষমতা সম্পর্কেও জানেন, এবং ওনার যদি সাক্ষাৎ পেয়ে যান সরাসরি, তাইলে আপনি অসাধ্য কাজ সাধন করতে পারবেন। এটা শুধু হাজিরাত না, এটা এক ধরনের বলতে পারেন খিজির সাধনা। এটা দিয়ে আপনি এবং অসাধ্য কাজ সাধন করে নিতে পারবেন। বুঝতে পারছেন? শুধু হাজিরাত করতে পারবেন না, এটা এমন মানে গভীর যেই জিনের রোগীগুলো আছে বা জাদুর সমস্যা যেগুলো আপনি কোনো আমল দিয়ে কোনো কিছু দিয়ে শেষ করতে পারবেন না, এটা সমাধান করতে পারবেন না, তো তখন আপনি এইটা দিয়ে হুজুরের কাছ থেকে আপনি হচ্ছে এটা সমাধান বের করে নিতে পারবেন। হুজুর এই ভয়ানক একটা সমস্যার মধ্যে পড়ছি, কি করা যায়? তো উনি আপনাকে বলে দিবে যে এটা কি করবেন। আর উনি বলে দিলে মনে করেন তো বুঝেনি, তো মুসা আলাইহিস সালামের হাতে ঘটনা তো জানেনি। আচ্ছা, তবে এইসব মক্কেলদেরকে অহেতুক কারণে কিন্তু ডাক দিবেন না। কেউ মনে করেন যে আমি একটু যদি চেক করে দেখি যে এই ধরনের নিয়ত করে যদি ক্ষতিগ্রস্ত হন, এর জন্য কিন্তু আমার কাছে বলতেবেন না যে ভাই যে মানে এই যে সেফ কিছু বড় বড় মক্কেল যারা আছেন এরা অনেক সম্মানিত। তো মনে করেন আপনি আজাইরে কাজের জন্য মানে বা চেক করার জন্য কোনো আপনি বড় কোনো মুদাব্বির না, কিছুই করেন না, হুদাই আপনি যে চেক করার জন্য এই আমলগুলো করবেন না, বুঝছেন? আচ্ছা, আপনার এগুলো হলো কাদের লাগে জানেন? এগুলো হচ্ছে যারা বড় লেভেলের মুদাব্বির, যাদের মনে করেন বড় বড় রোগী আসে, বড় বড় কেস আছে যেগুলো আপনি আসলে কোনো ধরনের কিছু দিয়ে সমাধান করতে পারবেন না, তখন আপনাদের এই ধরনের বড় বড় মোয়াক্কেলের হচ্ছে সহায়তা লাগে, বড় বড়, যেখানে আপনি এমনি সাধারণ কিছু দিয়ে হবে না। এই হলো কাহিনী। এখন আপনার হচ্ছে চতুর্থ নাম্বারে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে চতুর্থ হাজিরাত, যেটা হাজিরাতে সূরা ইয়াসিন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সূরা ইয়াসিনের। তো এটা সহজে এটা আপনি করতে পারবেন। এটা হলো এই আয়াতেরও 707 বার করে 21 দিন পড়তে হবে, আপনি আমিল হয়ে যাবেন। যখন কখন হাজিরাতের প্রয়োজন হবে, কোনো নাবালক বাচ্চার ডান হাতের বুড়ো আঙ্গুলের কাজল লাগাবেন এবং তাকে দেখতে বলবেন, এবং আপনি আমিল বাচ্চার উপর দুরূদ শরীফ সহ এবং এই উল্লেখিত আয়াতটা পড়ে ফু দিবেন। তো অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনার ওই নখের মধ্যে হাজিরাত নেমে আসবে, যার মাধ্যমে আপনি আপনার কঠিন সমস্যার 100 ভাগ সঠিক তথ্য পাবেন, এবং এটি হামজাত বা হাসাতের যে আপনার কারিন আছে এটাকেও আপনি দেখতে পারবেন। আর পঞ্চম যে হাজিরাত রয়েছে আমাদের হাজিরাতে সূরা মুজাম্মিল, পদ্ধতি হচ্ছে নতুন চাঁদের জুমার রাতে মানে নওয়াচাঁদের যেটা রাত, জুমার রাত থেকে আরম্ভ করবেন, 21 দিনের মধ্যেই সারা হয়ে যাবে, এবং শেষ দিনে আপনার যে কারিন
যেটাকে হাম সকল বলে এক ভাষায়। আপনার এই দেখতে মতো এই আপনার হচ্ছে একজন হামজাতে এসে হাজির হবে আপনার সামনে এবং সে আপনার সাথে কথা বলবে এবং অঙ্গীকার দিয়ে যাবে। ভবিষ্যতে ডাকার নিয়ম জিজ্ঞেস করে নেবেন। রোজ পড়ার সংখ্যা হচ্ছে ৫,০০০-এর মতো পড়বেন আপনি প্রতিদিন। এবং আগে পরে ১১ বার দূরে শরীক করবেন। এটা মানে বহু পরীক্ষিত একটা মজবুত আমল। তবে এইটা যারা করবেন, এইটা আমি বলব না কেউ শুরু করেন। কারণ হচ্ছে এইটা অনেকের সাধ্যেরও বাইরা, আর এইটা অনেক সাহসের দরকার। আপনার সামনে যদি আপনার মতো একজন এসে বসে, মানে কে সহ্য করতে পারবেন কিন্তু? নির্জনে আপনার সামনে যদি আপনার মতো একজন সামনে চলে আসে, সহ্য করতে পারবেন কে? ভয় পাবেন না কে? কিন্তু এটা করা হলো আপনার জন্য কঠিন, কারণ এই ৫,০০০ বার করে পড়া আপনার জন্য আসলে সম্ভব না। এটা বুঝছেন, এটা হলো অসম্ভব আমল, কিন্তু এটা খুবই পাওয়ারফুল একটা আমল। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হলো আপনাকে এমনভাবে মুখস্থ করতে হবে যে মনে হয় মানে আপনি ঠুকস্থ করে ঠোঁটের আগায় থাকবে, তাইলেও যদি করতে পারেন। আচ্ছা, ৬ষ্ঠ নম্বরে হাজিরাত, এটা তো অনেকে মুখস্থ আছে। সেহেল কাপ তো সবারই মুখস্থ থাকার কথা যারা এই লাইনে আছেন। তো এটা হলো রোজ ১,০০০ বার করে ২১ দিন পর্যন্ত জালালি জামালি পরহেজও পড়তে হবে। একটু আগে যেটা বললাম, জালালি জামালি মাছ মাংস ডিম দুধ আবিজাবি এগুলো খাওয়া বাদ দিয়ে আপনাকে হচ্ছে ১,০০০ বার করে ২১ দিন পর্যন্ত পড়তে হবে। যখন কোনো হাজিরাতের প্রয়োজন হবে ১১ বার দুরূদ শরীফ পড়া উল্লেখিত মাত্র ৩ বার পড়ে ফু দিবেন আয়নাতে, আপনি দেখতে পারবেন। এবং অন্যান্য জায়গাও আপনি হাজিরাতের যত পদ্ধতি আছে ওইগুলোতেও করতে পারবেন, আয়নাতেও আপনি এটা করতে পারবেন। তো ১১ বার দূরে সরে পড়ে মাত্র ৩ বার আপনি সেহেল কাপড়ে ফু দিলে পরে আপনার হাজিরাত খুলে যাবে। আপনি ওই সেহেল কাপে যে মোয়াক্কেল হুজুর আছেন খরবেলা আলাইহিস সালাম, তো ওনার মাধ্যমে আপনি সব ধরনের করতে পারবেন, হাজিরাত খুব সুন্দরভাবে হাজিরাত পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আবার যারা মনে করেন শুধুমাত্র সেহেল কাপের এমনি আমেল হয়েছেন, তারা যে আবার হাজিরাত করা শুরু করে দিয়ে না। প্রত্যেকের আমল মানে আমলের আবার একটা মানে ফ্রিকোয়েন্সি আছে। এখন আপনি এমনি জাকাত দিয়ে আবার যদি মনে করেন যে এখন আমি হাজিরাত করবো সেহেল কাপে হুজুর দিয়ে, এটা কিন্তু ঠিক হবে না এবং আসবে না। আচ্ছা, ৭ম হাজিরা যেটা রয়েছে আপনাদের হাজিরাতে হলো ইয়া আলিও, মানে নাদে আলী শরীফের যে আপনার এটা ছিল, এটা একটা ইয়া আলিও নামে একটা হচ্ছে হাজিরাত আছে। তো এটা হলো যে রোজ হচ্ছে ১,০০০ বার করে ৭ দিন জালালি জামালি পরহেজের সাথে পড়তে হবে। মোয়াক্কেল এটাও মানুষের মতো আপনার সামনে চলে আসবে, মানুষের মতো রোদ্রের সামনে হাজির হবে, কথা ও সত্য ঠিক করে ভবিষ্যতে আসার নিয়ম ঠিক করে নেবেন। এই আমলে বিভিন্ন আকৃতি দেখা যেতে পারে, ভয় পাওয়ার দরকার নেই। যদি হাট দুর্বল হয় তবে চারপাশ বন্ধ হিসার করে নেবেন, সার্কুল ৩ বার পড়ে এবং আয়তাল কুরসি ৭ বার পড়ে হিসার করে নেবেন। আর আমি মনে করি এই ধরনের আমল আপনারা কইরেন না, মানে যারা একটু ভীতু টাইপের লোক, কারণ এরা উপকার করা যায়, এত ক্ষতি করার নিজের দরকার নাই, তাই না? তো যারা মনে করেন যে এরা অদ্ভুত, মানে দেখেন কিছু আমলে কিন্তু কোনো কিছু উল্লেখ নাই যে খারাপ কিছু আসবে, তারপরে কিন্তু অনেক সময় চলে আসে। আর এগুলো তো উল্লেখই আছে যে ভয়ানক কিছু আসবে, তখন কি আসতে পারে বুঝতে দিতে পারতেছি না। এখন করতে যায় যদি আপনি ভয় পেয়ে যান, দিবেন তো ২টা দৌড়, তাহলে তো বিপদ পড়ে যাবেন। তো এগুলা মনে করেন যে যারা হচ্ছে সাহস নাই, তারও দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ৮ম হাজিরাতের রুহানি কালী। এইটা আবার একটা দারুণ হাজিরা, যেটা হচ্ছে এই কালীর রুহানি প্রভাবে মাইলের পর মাইলের দূরের খবর ১ সেকেন্ডে জানা যায়। মৃত আত্মীয়দের সাথে সাক্ষাৎ করতে পারবেন, মানে আপনার যে আত্মীয়-স্বজন, বাবা মা আত্মীয়-স্বজন যারা মারা গেছে তাদের রুহের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। দূরের কোনো খবর আপনি নিতে পারবেন, সব রোগের নির্ণয় করতে পারবেন, হারানো বস্তু বা চোর ধরতে পারবেন। তো এটা এই সবই করতে পারেন একটা কালির মাধ্যমে, এবং সব ধর্মের মানুষ এটি ব্যবহার করতে পারবে। এই কালি বানিয়ে বিক্রিও করতে পারবেন, এই কালিগুলো আপনি বানাইয়া বিক্রিও করতে পারবেন, যদিও এটা বিক্রি করা ঠিক হবে না আপনাদের। তো এটা হচ্ছে কি, সেটা হলো উপকরণ লাগবে হলো হিং চিনেন, ওই যে বিক্রি করে ওই ইসের মতো, ওই কি বলে, ওই যে মধুর যে মোম হয়, কাঁচা মোম, ওই যে ওই রকমের দেখবেন হিং। তো হিং নিবেন, ভুট্টার দানার পরিমাণ অতটুকু, গুগল এইটাও ওই ইসের দোকানে পাবেন, ওই বানিয়াদের দোকানে পাবেন, ওটাও নেবেন ভুট্টার দানার মতো। সিঁদুর নেবেন ১ রতি, কেরাসিন তেল নেবেন ১ ফোঁটা, কাজল ও সরিষার তেল নেবেন পরিমাণ মতো। পদ্ধতি কীভাবে বানাবেন, সব জিনিস ভালো করে পিষে শিশিতে রাখবেন। উঁচু করে পবিত্র জায়গায় বসে ১১ বার দূরে সেভাবে ফু দিবেন। পরে আয়াতুল কারিমা, ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা ১ পায়ে দাঁড়িয়ে ৭ বার পড়ে ফু দিবেন। দেখেন নিয়ম কানুন কিন্তু উল্টাপাল্টা গেলে হবে না। ১ পায়ে দাঁড়িয়ে ৭ বার পড়ে ফু দিবেন। যখনই দরকার হবে শিশি খোলার সময় আয়াতুল কারিমা, মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে ফু দিয়ে তারপরে খুলবেন। ১০-১২ বছরের ছেলে বা
14 থেকে 20 বছরের মেয়েরা খুব ভালো দেখতে পারবে। 14 থেকে 20 বছরের মেয়েদের চোখে দিয়ে দিলে তখন আপনি এই বিভিন্ন ধরনের রুহানি শক্তি তারা দেখতে পারবে বা আপনি যাদেরকে দেখতে চান সেগুলো আপনিও দেখতে পারবেন। দারুণ একটা জিনিস। এটাও আপনি সহজেই করতে পারতেছেন। মানে কঠিন কিছু না। তো এগুলো হলো যেগুলো হচ্ছে আপনার বস্তুগত না, এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল হয়। আর এগুলোর জন্য কোনো জাকাত দিতে হচ্ছে না, আপনার কোনো কষ্ট করা লাগতেছে না। তো এগুলো আপনারা ইজি শুধু কিছু জিনিস সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনারা করতে পারবেন। আচ্ছা ৯ নম্বর হাজিরাতে আমরা যদি কথা বলি, হাজিরাতে হাতায়ে ফুস একটা নামের হাজিরা। যেমন আপনারা বুদ্ধের নাম জপ করছেন ওরকম। যদি কোনো কঠিন সমস্যা থাকে যার সমাধান হচ্ছে না, তবে এই নামটির আমল করুন। যেমন 4 ভাগের 1 মানে 1 পোয়া বা মানে হাফ পোয়া যেটা আছে, এই খাঁটি তিলের তেল নিয়ে প্রদীপ জ্বালাবেন এবং তার কাজল তৈরি করবেন, ডিবিতে রাখবেন, গোলাপের আতর মেশাবেন। এই আতরের মধ্যে গোলাপের আতর বিক্রি করে, যেমন আপনারা বিভিন্ন ধরনের আতর কিনছেন, ওরকম গোলাপের আতরও পাওয়া যায়। তো গোলাপের আতর মেশাবেন। 10-12 বছরে বাচ্চাকে গোসল করিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুলে কাজল লাগাবেন এবং তাকে দেখতে বলবেন। আপনি 75 বার এই নাম হাতায়ে ফুস একটা মক্কেলের নাম, এটা পড়ে ফু দিবেন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হাজিরা শুরু হবে। লটারির নম্বর, রোগ, হারানো বস্তু সব জানা যাবে। দেখেন কিছু জায়গায় এটা কিন্তু আবার এলো একটু সিফলি আর কি, বুঝছেন? তো নুরিকুলার কাছে কিন্তু লটারি নাম্বার বা আজাইরে কোনো জিনিস প্রশ্ন করলে রাগ করবে। আর এটা যেহেতু সিফলি, তো সেক্ষেত্রে লটারি নাম্বার, কী রোগ হয়েছে, হারানো বস্তু কোথায় আছে, এগুলো সব জানতে পারবেন। মানে এইখানে আপনি ইল্লিগাল প্রশ্ন করতে পারেন এক কথায়, যে অমুকের মনে কি আছে, তারপরে ওই ঘটনাটা কি হয়েছে, মানে সব ধরনের যেগুলো উদ্বার, যেগুলো আসলে প্রশ্নগুলো ঠিক না, ওগুলো আপনি করতে পারবেন এবং এর উত্তর নিতে পারবেন। তো এইটাও একটা দারুণ হাজিরাত। যারা মনে করেন যে করতে চান, এটা কঠিন কিছু না, ইজি একটা জিনিস, করে ফেলতে পারেন। এবং 10 নম্বর হাজিরাত, দেখেন হাজিরাতের মধ্যে কিন্তু সবসময় আপনার নুরি হাজিরাতই দেখছেন, এটা কিন্তু সিফলি হাজিরাত। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 10ম হাজিরাত, যেটা হাজিরাত নিজস্ব বা খোদা, যে এটি একটি শক্তিশালী আমল। আমিল সাধক নিজেই হাজিরাত দেখতে পাবে এবং অন্য কোনো মাধ্যম বা বাচ্চার প্রয়োজন হবে না। এটা আপনাদের অনেকেরই দরকার। আচ্ছা, সেটা হচ্ছে যে কোনো বৃহস্পতিবার শুক্রবার রাতে এশার নামাজের পর একটি নির্জন ঘরে বসে সুগন্ধি লোবান আগরবাতি জ্বালাবেন, নিজের পোশাকেও আতর লাগাবেন, সামনে একটি বড় আয়না রাখবেন, আয়নার 2 পাশে 2টা মোমবাতি জ্বালাবেন এবং যাতে আয়নায় আপনার চেহারাটা স্পষ্ট দেখা না যায়। মানে 2 পাশে এমনভাবে করবেন যাতে আয়নায় সরাসরি আপনার চেহারাটা স্পষ্ট না পড়ে, বরং আলো ছায়ার খেলা থাকে। এরপর এক দৃষ্টি আয়নার দিকে তাকিয়ে নিজের আজিমতটি 313 বার পাঠ করবেন। চোখের পলক যতটা সম্ভব কম ফেলার চেষ্টা করবেন। মানে হলো করে দিবেন, এক ধ্যানে আপনি আয়না দিকে তাকাই থাকবেন এবং 313 বার এটা পড়তে থাকবেন। এই যে আজিমতটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বাতিনু জাহিরু কাশিফাস সিহরি, এটা আপনি হচ্ছে পড়বেন। কিছুক্ষণের মধ্যে আয়নার ভিতর কুয়াশার মতো আপনি দেখবেন। তারপর দৃশ্যগুলো পরিষ্কার হয়ে হাজিরাত শুরু হবে। যা ইচ্ছা জিজ্ঞাসা করবেন, উত্তর লিখিত বা শোনা আকারে পাওয়া যাবে। খুব দারুণ একটা হাজিরাত। এগুলো গোপন, এগুলো আপনাকে আসলে সাধারণত কেউ দিবে না। আর এগুলো আপনি কোনো বই পুস্তক ওইভাবে খুঁজে পাবেন না। তো এগুলো হচ্ছে আপনি যদি ট্রাই করেন তখন বুঝবেন যে এগুলো কতটা পাওয়ারফুল। আর 11তম হাজিরাত, যেটা হাজিরাতে মোমবাতি, এটা একটি মোমবাতি জ্বালাবেন অন্ধকার ঘরে, মোমবাতির শিখার দিকে মানে আগুনের শিখার দিকে তাকাই থাকবেন এবং হাদি খবিরু জপ করতে থাকবেন। শিখার আকৃতি ভেসে উঠবে একটা। তবে সতর্কতা এটার জন্য আছে, এই আমল করার সময় ভয় পেলে চলবে না, মন শক্ত রাখবেন। কারণ আগুনের আকৃতির মধ্যে আপনি বিভিন্ন জিনিস দেখতে পারেন বা সিফলি এসে আপনার ভয় দেখাইতে পারে, তখন কিন্তু আপনার ভয় পেয়ে গেলে পরে কিন্তু ক্ষতি হতে পারে। তো যারা সাহসী কম তারা এইগুলো করবেন না। এবং 12 নম্বর হাজিরাতে আমরা যেটা কথা বলবো, হাজিরাতে হামজাত বা সাথী জিন বা কারিন জিন, যেটা তো হামজাত মানুষের সাথে জন্ম নেওয়ার শয়তানি শক্তি বা জিন, একে বশ করতে পারলে দুনিয়াবি অনেক কাজ করা যায়, তবে এটা বিপজ্জনক হতে পারে। তো এটা কিভাবে করবেন, এটা পদ্ধতি হলো দুপুরের সময় এই আমলটা কিন্তু করতে যায় না, বুঝছেন? এই যে এই আমলগুলো আমি দিচ্ছি জাইনে রাখার জন্য, তার মানে এই না যে এটা আপনার কালকে থেকে করতে হবে। এগুলো খুব মানে বিপজ্জনক। দুপুরে রোদে নিজের ছায়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন এবং মানে আপনি যখন রোদ মনে করেন উঠলো, মানে মানে সকালে যেগুলো আপনার হচ্ছে 10টা-11টার দিক বাজে, তখন তো মনে করে দেখা যায় যে 12টার দিকে আপনার হচ্ছে ছায়াটা সামনে পড়বে, আপনার পিছনের থেকে আপনি খালান সূর্যের পিছনে দিয়া, তো সামনে আপনার এইটা পড়বে। তো তখন আপনি ওই ছায়ার দিকে তাকাই থেকে আপনি এক দৃষ্টে চোখের পলক না পড়ে এবং মনে মনে আপনি পড়বেন হাজির সাহেব বলতে থাকবেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আকাশের দিকে এবং কোনো অন্ধকার দেওয়ালের দিকে তাকাবেন। মানে আপনি ওই ছায়ার দিকে কিছুক্ষণ তাকাই থাকার পরে আপনি হাজির সাহেব পড়ার পরে কিছুক্ষণ আশেপাশে কোনো দেওয়াল থাকলে এমন জায়গায় আমল করবেন, তো ওই দেওয়ালের দিকে আপনি তাকাবেন। তো তখন দেখবেন কি যে ওইখানে ওই দেওয়ালের উপরে আপনি আবার দেখতে পাচ্ছেন, যদিও আপনার ছায়াটা দেওয়ালে নাই, এখন দেওয়াল ছায়া তো সামনের দিকে,
থাকে, কিন্তু ওইটা দেখবেন যে আপনার দেওয়ালে আপনার একটা ছায়া, আপনার ছায়াটা আপনি দেখতে পারবেন আপনার নিজের মতো একটা। তো এই মন্ত্র পড়তে পারে এই যে এইটা যে আজাম তো আলাইকা ইয়া হামজাত বিহাকি ইবলিস ওয়া শাইতান হাজির শাহ হাজির শাহ, বুঝতেই পারছেন সিফলি আমল। তো এগুলা আবার শুরু করে দিয়েন না, বিপজ্জনক কিন্তু। আর বিশেষ করে হামজাতরা সহজে বশ হইতে চায় না, কিন্তু এরা কিন্তু ক্ষতি করে, মারাত্মক ক্ষতি করে। তো হামজাতের আমল করার আগে অবশ্যই অভিজ্ঞ উস্তাদের অনুমতি এবং হিসার সুরক্ষা কিন্তু জরুরি। তো আমি কাউকে এটা করতে আপাতত বলতেছি না। যদি কেউ মনে করেন যে ক্লাস যখন আমাদের আরও অনেক গভীরে যাবে, অনেক অনেক বিষয় আমরা শিখবো, আপনারা অনেক নলেজ পেয়ে যাবেন, তারপরে যখন আসবেন দেখা সাক্ষাৎ হবে, তখন যাই এই আমলগুলো করতে পারেন। আপাতত এখন কেউ এগুলো শুরু করেন না। আচ্ছা, 13তম হাজিরাত, হাজিরাতে আল আরওয়া মুর্শিদিন, পীর মুর্শিদের রুহের হাজিরাত। মানে এটাও দারুণ একটা জিনিস, যেটা হচ্ছে নওসান্ত বৃহস্পতিবার কোনো অলি আল্লাহর মাজারে যাইতে হবে। আপনাদের আশেপাশে যে মাজারগুলো আছে, কোনো একটা ভালো মাজারে আপনাকে যাইতে হবে। যাওয়ার পরে হচ্ছে আপনি যা কিছু ফাতিহা দিবেন, মানে কিছু ওখানে আপনি ফাতিহা তো বুঝেনি, কিছু জিনিসপাতি দিবেন। তারপর মাজারে পায়ের দিকে দাঁড়িয়ে উপরের পঙ্গতি, এই যে এখানে একটা কবিতা আছে, এই কবিতাটা আপনাকে আরবিতে লেখা, এই কবিতাটা আপনাকে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে এবং পরে 11 বার দুরূদ শরীফ আপনি পড়বেন। তো মাজারে বুজুর্গের দিদার বা সাক্ষাৎ পাবে। ওই সময় আপনি চোখ বন্ধ করে তো পড়তেছেন, আপনি দেখতে পারবেন। তখন তার কাছে হাজিরাতের আমলের অনুমতি চাইবেন। যখন সে অনুমতি পাওয়া যাবে, তখন মাজারের পাশ থেকে যে কোনো একটা প্রদীপ, মোমবাতি তুলে নিয়ে আসবেন বাড়িতে এসে, তাতে সুগন্ধি তেল এবং রুটির সলতে তৈরি করে প্রদীপ জ্বালে কাজল তৈরি করবেন এবং সেই কাজলের প্রদীপের তেল মিশিয়ে আমলকারী নিজের ডান হাতে তালুতে গোল করে কাজল লাগে এবং তাকে তাকিয়ে থাকে কয়েকবার উপরে মন্ত্রটা পড়বে, তাৎক্ষণিক হাজিরাত খুলে যাবে। যা চাইবে সঠিক উত্তর পাবে। নাবালিক শিশুর উপরে করা যায়। জাকাত বজায় রাখতে প্রতিদিন 11 বার করে এটা পড়তে হবে। দেখেন, অন্যগুলোর কারণে কিন্তু কিন্তু মানে পড়ে আপনাকে জিন্দা রাখতে হবে না, এটা কিন্তু জিন্দা রাখতে হবে প্রতিদিন 11 বার করে পড়ে। তো এটা আপনি করতে পারেন, এটা আসলে কোনো ভয়ঙ্কর কিছু না, এটা কঠিন কিছু না, এটা আপনি করতে পারবেন। আর লাস্ট যেটা 14তম হাজিরাত, যেটা আমাদের আজকে ক্লাসের শেষ হাজিরাত, সেটা হচ্ছে জিন্নাত দেখার দুর্লভ হাজিরাত। ওই যে একটু আগে আপনাদেরকে অলরেডি হচ্ছে আমরা বলছি, কিন্তু এটা আবার একটু আলাদা। এই হাজিরাটার সাথে উপরে প্রথম হাজিরাটার সাথে একটু ভিন্নতা আছে। এখানে লাগবে হলো কালা মুরগির পিত্ত, কালা বিড়ালের পিত্ত এবং সুরমায়, 3টি জিনিস গোলাপ জলের সাথে মিশিয়ে নক্ষত্রের শুভ সময়, যেমন কামার মানে চাঁদের, এই মঞ্জিলগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এখন হয়তো যারা জানেন তারা বুঝেন, কিছুদিন পর আমরা যখন এই যে তাবিজাত নিয়ে করব, তখন আমরা এগুলো বুঝবো। তখন চাঁদের শুভ মঞ্জিলে কাজল তৈরি করবেন। ফজরের নামাজের পর 101 বার আল আলিমুল ওয়াহাব পড়ে সূর্য ওঠার আগে এই সুরমা চোখে লাগাবেন। রুহানি জগৎ বা জিন্দা দেখা যায়, যা প্রশ্ন করবে সরাসরি উত্তর পাবেন, এটা নিজে দেখতে পারবেন। তো সতর্কতা হলে এই সুরমা বাচ্চা বা সাধারণ মানুষের নাগালের থেকে দূরে রাখবেন, কারণ অজ্ঞ ব্যক্তি এটি ব্যবহার করলে পাগল হওয়ার আশঙ্কা থাকে এবং এটি 100% পরীক্ষিত আমল। তো আমার কথা হচ্ছে, এখানে যে আমলগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা পরীক্ষিত এবং হচ্ছে এই প্রত্যেকটা জিনিস হলো আপনার হচ্ছে খুবই গুপ্ত এবং আপনার হচ্ছে গুরুমুখী বিদ্যা। এখন বিষয় হলো, এর মধ্যে থেকে আপনারা সবগুলো কিন্তু করতে যাবেন না। আমার কথা হচ্ছে, 2-1টা এখানকার প্রত্যেকটা হাজিরাতে 100% নির্ভুল তথ্য দিবে এবং বিস্তারিত পাবেন। আপনার যা যা দরকার, এই এই চিকিৎসা করার জন্য দরকার কি, আপনার এই রোগের কি সমস্যা এবং জাদু করা থাকলে সেটা মানে কে করছে, কোথায় আছে, জিনে ধরছে, এটা কেমন পদে জিনে ধরছে, এটা কীভাবে হবে, এই মানে সামান্য জিনিসগুলো জানতে হবে। আর এগুলো দিতে খালি এইগুলোই করা যায় না, আরও বহু কিছু করা যায়, এটা বুঝলেনি। আরও কিছু বুঝে যাবেন যখন আপনি নিজে করবেন, তখন বুঝবেন যে এটাতে আরও কী কী করা যায়। সব তো আর আপনাকে ক্লাসে বোঝানো সম্ভব না। এখন বিষয়টা হচ্ছে কি, যে এর মধ্যে থেকে কিছু জিনিস আছে কিন্তু একটু ভয়ানক। আমি কিন্তু এগুলোর অনুমতি কাউকে দিচ্ছি না যেগুলো করে ক্ষতিগ্রস্ত হবেন। এখন বিষয় হচ্ছে কি, যে এই যেগুলো আপনি হচ্ছে কোনো ক্ষতি হওয়ার চান্স নাই, এগুলা করবেন এবং এগুলা করে আপনি এমন কিছু অর্জন করে ফেলবেন যার মাধ্যমে দেখবেন যে এটা জবরদস্ত আপনি একজন মুতাব্বির হয়ে গেছেন। মানে আপনি বুঝেন, যেই ব্যক্তি হাজিরাত করতে পারে শুদ্ধভাবে, এরকম একজন মুতাব্বির বাংলাদেশে এখন খুঁজে বের করা হাতে গোনা, মানে খুব কম পাবেন। তো আপনার যদি এরকম হাজিরাত খোলা থাকে, তাহলে পরে আপনি মনে করেন বিশাল বড়, আপনি কাজ করতে পারেন বা না পারেন, কিন্তু আপনার হাজিরাত আছে খোলা, তার মানে হচ্ছে আপনি বড় আমাদের মুতাব্বির। কারণ আপনি ডিটেল বলে দিতে পারতেছেন, আর এটা মানুষ চাই আপনাকে বলে দিতে, যে সে বলুক, আর বলে দিলে মানুষ এটা বিশ্বাস করে যে উনি কিছু পারে। এখন বিষয় হলো কি, যে বলে না দিতে পারলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না। এবং কাজ হোক বা না হোক এটা হলো পরের কথা, কিন্তু আপনি যার ডিটেল তথ্য দিতে পারতেছেন, এটা হলো সবচেয়ে বড় বিষয় আপনার মুতাব্বিরি লাইনে। আর কাজ তো অবশ্যই করতে পারবেন, কারণ হচ্ছে আমরা তো এরপরে এমন তদবির শিখবো যেগুলো আপনি তো আসলে কোনো জায়গায় দেখেনি নাই, যে এতদিন যেগুলো শুনছেন যে বিভিন্নভাবে জিনের চিকিৎসা বা জাদুর চিকিৎসা, কিন্তু আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো এগুলো খুবই অ্যাডভান্স হবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে গত ক্লাসে যে হাজিরাতগুলো দিছি, যেগুলোতে হচ্ছে বেশি একটা ছিল না, জাকাতের ব্যবস্থা ছিল না, কিন্তু আজকে প্রায় সে জাকাত আছে এবং কিছু কিছুতে জাকাত নাই। তো আমি বলবো যে এই 2 নম্বর হাজিরাটা আপনারা সবাই করেন, এটা না,
শুধু হাজিরা দিন, এটা একটা কারামত, এইটা আপনারা করেন। আর আপনারা যেগুলো করতে পারেন, আপনারা হচ্ছে আরও যেই হাজিরাগুলো করবেন, এটাও করতে না, এগুলো করেন না, এগুলো খুব ভয়ানক হবে। এই 11তমটা করতে পারবেন যদি আপনার সাহস থাকে, মোমবাতিটা আপনি করতে পারেন। এই 13 নম্বরটাও করতে পারেন, এটাও আপনার জন্য কঠিন কিছু হবে না। আর এটাও আপনি করতে পারেন। 14 নম্বরটা অনেক সহজ, এটা আপনি কিছু জিনিস সংগ্রহ করতে পারলেই হবে। তো এগুলো খুবই হচ্ছে দারুণ। এবং 1 নম্বরটাও আপনি করতে পারেন। 1 নম্বরটা তো বস্তুগত, এটা তো কোনো জাকাত মাকাত বা কোনো ভয়ানক কিছু নাই, এটাও আপনি করতে পারেন। তো এখন বিষয় হলো কি যে এই হাজিরাতগুলো হলো খুবই আপনার হচ্ছে গোপন এবং গুপ্ত, গুরুমুখী, এটা আপনাকে দিয়ে দেওয়া হলো এবং এই ফাইলটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। তবে একটা জিনিস কি দেখা যাবে কি, এই হাজিরাতগুলা তো কোনো বইতে নাই বা এটা তো কোনোভাবে এমনি ইউটিউবে নাই, কিন্তু আমি দেখছি গ্রুপে কিছু লোক আছে যারা এই গ্রুপের লোকজনগুলাকে তাদের নিজেদের গ্রুপে চুরি করে নিয়ে অ্যাড করতেছে। তো দেখা যাবে তারা এগুলো টাকার বিনিময়ে বিক্রি করবে। মানে তাদের যারা হচ্ছে স্টুডেন্ট থাকবে তাদেরকে বলবে অনেক সিক্রেট কিছু হাজিরাত শেখাবো, তো তারা টাকার বিনিময়ে বিক্রি করবে। তো এই জন্য আমি বলতে চাই কি যে আপনারা হচ্ছে যারা আমল করবেন সিরিয়াস যারা, তারাই শুধু এগুলো নিবেন এবং নিয়ে হচ্ছে তারপরে হচ্ছে আমলগুলো করবেন। কারণ গ্রুপে ওইভাবে ঢালাভাবে দিয়ে দিলে এগুলো অনেক কপি করবে, কপি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেবে, যে এগুলো মানুষকে দিয়ে দিয়ে। আপনারা তো যারা এই বিষয়ে বুঝেন তারা তো বুঝছেন যে এইগুলা কি আপনার কোনো জায়গায় পাইছেন, কোনো জায়গায় তাদের আইডিয়া আছে। তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, যারা দেওয়া যাবে এমন ব্যক্তির কাছেই দেবো, এবং যারা হচ্ছে আমল করবেন তারাই শুধু করেন। কারণ আপনি সবগুলো নিয়ে কি করবেন, যেটা করবেন সেটা অনুমতি নিয়ে সেটা করেন, তাহলে এটাই হলো সবচেয়ে ভালো হবে। যে করবেন সে বলবেন যে ভাই আমি অমুক ভিডিওটা তো রইলো, আপনারা দেখবেন, এবং যে যেইটা করতে চান সেটা আমাকে বলবেন যে ভাই আমি এই আমলটা করতে চাচ্ছি, আমি আরও বিস্তারিত ওইটা আপনাকে বলে মানে বলে দেবো, ওইটা আপনি করলে আরও সহজে আপনার জন্য ভালো হবে। আমি আগ্রহী হচ্ছে যে আমার দরকার, আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দিক, আমিন। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আমরা হচ্ছে জিনের বিভিন্ন জিনিস নিয়ে, আমরা জিনের জগৎ নিয়ে বিস্তারিত তাত্ত্বিক আলোচনা করব। গোত্র, ওদের শক্তি সম্পর্কে, কাউকে কিভাবে আপনি দমন করবেন, এনিথিং এভরিথিং নিয়ে আলোচনা করব। এবং তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে এইগুলো নিয়ে আলোচনা, জিন কীভাবে আপনি ডেকে আনবেন, চোখের উপরে আনবেন কীভাবে, শরীরের উপরে আনবেন কীভাবে, বন্দি করবেন কীভাবে, শাস্তি দিবেন কীভাবে, তাড়াবেন কীভাবে, এবং বন্দি করবেন কীভাবে, হত্যা করবেন কীভাবে, এনিথিং, জেলখানায় পড়বেন কীভাবে বা বোতলে পড়বেন কীভাবে, এগুলো সব। বা আপনি ওদেরকে বশ করবেন কীভাবে, বশও কিন্তু করে বলা যায় যে আপনি যদি একটা জিনকে রোগীর উপর হাজির করেন, চাইলে ওকে বশ করে রাখা দিতে পারেন কাজে লাগানোর জন্য, যে ভাই আমি তোমার কাজ করাবো, তোমার মারবো না, তোমার বন্দি করবো না, তুমি আমার সাথে থাকবা, উপকার করবা, এটাও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কষ্ট করে মানে আমল করে হাসিল করার দরকার নাই। মানে আপনি 40 দিন 41 দিন আমল করে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে এটার বশ করবেন, আর সরাসরি একজনের রুগীর পাইলেন, ওর ভাই শক্তিশালী জিন আছে, ওইটা দিয়ে আপনি যদি নিয়ে নিতে পারেন, ভালো না আপনার জন্য? আপনারাই বলেন যে একটা জিন সাধনের আমল করে জীবনের রিস্ক নিয়ে, তারপরে মনে করেন যে এত কষ্ট করে আপনি এত পড়তে পড়তে জীবন তেনা হয়ে যাবে, তারপরে জালালি জামানি পরহেজ, আর রিস্ক তো আছেই। এগুলো জানার পরে যে এতদিন সাধনা করে একটা আনা, আর আপনি একজন রুগী পাইছেন, ওর উপরে একটা ভালো যে শক্তিশালী জিন পাইছেন, ওরে নিয়ে নেওয়া, কোনটা ভালো বলুন তো? কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি কেমনে করবে? ওর তো শক্তি আপনি, ওর তো বশ করে ফেলবেন, ও তো আপনার কথা শুনতে বাধ্য। এই জন্য খুঁজবেন, ভালো রোগী খুঁজবেন। এই যে এখন আপনাদের দরকার হলো ভালো রোগী খোঁজা, যার উপরে ভয়ানক কোনো শক্তিশালী জিন আছে। কারণ সামথিং জিন দিয়ে আপনি কী করবেন? মানে যার বেশি শক্তি নাই, ওরে নিয়ে আপনার কি দরকার? বুঝেন নাই? মানে যে মনে করেন যার শক্তি কম, ওরে নিয়ে তো আমার কোনো লাভ নাই। এখন এমন রোগী দরকার, যে রোগীরে 10-15-20টা মুদাব্বির দেখানো হয়েছে, কেউ খুলতে পারে নাই, ওরে যদি আপনি নিয়ে নিতে পারেন, তাহলে আপনি ওরে অনেক কাজ করাইতে পারবেন। আর যারে মনে করেন যে ফুদিলি পরে কান্দাকাটি করে যে আমার খেদায়েন না, আমি যাব না, তো এরে নিয়ে তো আপনার কোনো লাভ নেই। এর আপনি কিছু করতে পারবেন না, বলবে আমি এইটা পারি না, আমি ওইটা পারি না, এ করা পারবো না, ওই করা পারবো না, তো ওই এ নিয়ে তো আপনার কোনো লাভ হবে না। আপনি নেবেন এমন একটা যে অনেক দুর্ধর্ষ, অনেক মনে করেন শক্তিশালী, ওরে যদি নিতে পারেন, ওরে দ্বারা আপনি অমন দুর্ধর্ষ কাজ করাইতে পারবেন। তো মনে করেন যে আপনারা খুঁজবেন যে কোথায় পাওয়া যায় এরকম ভয়ানক
রোগী যেগুলার কাছ থেকে আপনারা এগুলা নিয়ে আসতে পারেন। রোগীও পাইছে গেল, আপনিও দারুণ একটা শক্তি পেয়ে গেলেন। তো এগুলো আপনারা খুঁজে বের করবেন। তো আমি আপনাদের আমল দিয়ে দেবো। তো আপনারা ওদেরকে হচ্ছে আপনি হচ্ছে নিয়ে নিতে পারবেন। তো দারুণ একটা বিষয় হবে আপনাদের জন্য। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। আর আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। আপনারা যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন। আর যার যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করতে পারেন এখন।